হ্যালো ওয়েলকাম সকলকে, আমি তন্দ্রদাস চলে এলাম জওরাত ক্রিয়েশন থেকে লাইভ। তোমরা কারা কারা নোটিফিকেশন পাচ্ছ একটু জয়েনে আমাকে ক্লিয়ার মেসেজ দিও, স্পষ্ট শোনা যাচ্ছে কিনা এবং স্পষ্ট দেখা যাচ্ছে কিনা। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু ডিজাইনার কালেকশন এবং কিছু অফারি কালেকশন। তো অবশ্যই বলবো প্লিজ 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 লাইভ জয়েন হয়ে আমাকে একটা ক্লিয়ার মেসেজ দিও, স্পষ্ট শোনা যাচ্ছে কিনা এবং স্পষ্ট দেখা যাচ্ছে কিনা। আজ মিউজিক নেই তো যেন মনে হচ্ছে হ্যাঁ আজকে মেশিনটা অফ হয়ে গেছে, কোনোভাবেই অন হচ্ছে না, চাপ হয়ে গেছে। যাই হোক, তোমরা যারা একটু শুনতে দেখতে পাচ্ছ একটা ক্লিয়ার মেসেজ দিও, স্পষ্ট শোনা যাচ্ছে কিনা এবং স্পষ্ট দেখা যাচ্ছে না। কেমন একটা উৎকট লাগছে আমার উইদাউট মিউজিক। একটু মিউজিক তোমরা বাজিয়ে দাও, শ্যামলি দি মিউজিক বাজাও, ভালো লাগছে না। হ্যালো দীপিতা দি, থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড শ্যামলি দি থ্যাংক ইউ ফর জয়েন আওয়ার লাইভ। থ্যাংক ইউ কল্পনা কাঞ্জিলাল দি। এবার হচ্ছে ব্লাউজটা খুব সুন্দর, হ্যাঁ 3 বছর আগের কেনা ব্লাউজ পরতে গিয়ে মাথা নষ্ট। আমি আর এমন করে মেকআপ করতে পারছি না, ব্লাউজটা আবার চেঞ্জ করে আমাকে মেকআপে বসতে হলে এমন অবস্থা আমার ব্লাউজটার জন্য। মানে সে গিয়েছিলাম কবে দিল্লি না কবে সুরাট গেলাম না, নিয়েছিলাম জানো তো, এতদিন পরে পড়ছি 3 বছর পর। ঠিক আছে, আর গায়ে ঢুকছে না। পুচকু কেমন আছে সুমনা দি? পুচকু ভালো আছে, ও ঘুমাচ্ছে, আমাদের সামনেই আছে। তো অবশ্যই বলবো প্লিজ 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 আমাকে একটা ক্লিয়ার মেসেজ ও দিয়েছে দীপিতা দি, থ্যাংক ইউ সো মাচ অল ক্লিয়ার মেসেজ দেওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ। তোমাদের সকলকে রিকোয়েস্ট, তোমরা যেমন দেখতে ভালোবাসো, রোজ আমার লাইভে আসতে ভালোবাসো, আমারও ভালো লাগে তোমরা যখন লাইভ একটা শেয়ার করো নিজেদের প্রোফাইলে। তাই রিকোয়েস্ট করবো প্লিজ 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 লাইভটা একটা অবশ্যই নিজেদের প্রোফাইলে শেয়ার করে দিও, যাতে তোমাদের হাত ধরে আমরা পৌঁছে যেতে পারি নতুন পুরনো সমস্ত ভিউয়ার্সদের কাছে। আর রিয়্যাক্ট কিন্তু মাস্ট, কেমন লাগছে কালেকশন সেটা অবশ্যই জানাতে হবে। এবং বুকিং প্রসেসটা বলে দেবো, যা কিছু পছন্দ হবে নিতে হবে স্ক্রিনশট, পাঠাতে হবে 7439698313 নাম্বারে। এটা হলো আমাদের বুকিং নাম্বার। আজকের মেনুটা বলে দেবো, তার আগে যদি তোমার কিছু বলার থেকে তুমি বলতে পারো। দিদিভাইদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই ভালো লাগলে কিন্তু লাইভটাকে শেয়ার করবেন, কমেন্ট করে রিয়াক্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগছে আমাদের এই লাইভটা, অবশ্যই জানাবেন। আর অবশ্যই কিন্তু শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই কিন্তু যদি ইচ্ছা হয় আপনারা স্টিকার কমেন্টও করতে পারেন, কোনো অসুবিধা নেই তাতে। আজকে তো হোয়াইট স্পেশাল লাইভ হবে। গলারটা কি একটাই নাকি দুটো পড়েছো? একটাই। এই গলারটাও কিন্তু পাক্কা 4 বছর আগে, তখন আমি লাইভ করতাম না, মানে অনলাইন কিনেছিলাম, তবে কারোর থেকে নিয়েছিলাম মনে নেই আমার, খুব ভালো ছিল। মানে এটা আমি 4 বছর পরে পড়ছি বলতে পারো, সব আগে কালেক্ট করা। আচ্ছা যাই হোক, আজকে তোমাদের জন্য রয়েছে একটা জর্জেট, দারুণ সুন্দর জর্জেট। হোলিতে হোয়াইট পরতে চাইছো অবশ্যই নিতে পারো, আর যদি বিয়ে বাড়িতেও হোয়াইট পরতে চাইছো নিতে পারো। দারুণ সুন্দর এই ডিজাইনার জর্জেটটা। এই জর্জেটের প্রাইস থাকবে 1800। আজকের এই জর্জেটটা দেখাবো তোমাদের, দারুণ সুন্দর। এক প্লিট করে দেখালে তোমরা ডিজাইনটা বুঝতে পারবে। 1800 টাকার এই কালেকশনটা আজকে তোমাদের দেখাচ্ছি। আচ্ছা, সাথে আমার পরা থাকছে ক্রাশ টিস্যু, পিওর ক্রাশ টিস্যু আমি পরে রয়েছি, ও উইথ এমব্রয়ডারি হচ্ছে তোমার ওই কাশ্মীরি ওয়ার্ক করা রয়েছে। ঠিক আছে, দেখে নাও, দারুণ সুন্দর ক্রাশ টিস্যু আজকে দেখাবো। এবং ক্রাশ টিস্যু তোমার থাকছে 3800, 3800 টাকা প্রাইস থাকছে আমার পরা এই ক্রাশ টিস্যুটা। ক্রাশ টিস্যু বিভিন্ন ধরনের হয়, তোমাদের 3000-এরও দিয়েছি, 3800-এরও দিয়েছি এবং মানে দিচ্ছি, এবং আমি 5000-এরও দিয়েছি। তো সমস্ত কোয়ালিটিটা ডিফারেন্ট রয়েছে। শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। বলছে এটা কি শাড়ি? এটা হচ্ছে ক্রাশ টিস্যু, যেটা আমি পরেছি। ছোট্ট পাখি লিখেছে যে তুমি এত সুন্দর, দাদা পাশে বসে পাগল হয়ে যায় না? দাদার অভ্যেস আছে বিয়ের আগে থেকে। ছোট্ট পাখি লিখেছেন এটা। বিনা পানি দাস বলছেন হ্যালো তন্দ্রা। অমৃতা চ্যাটার্জি বলছেন হাই ডিয়ার। সকলেই কিন্তু হাই লিখেছেন, হাই ডিয়ার। জয়েন করছেন বিজয়া বণিক জি, লাবণ্য সাহাদি, সৌমিকা হাজরা। এটা কি শাড়ি জানতে চেয়েছেন। দীপিতা দি বলছেন ব্লাউজটা মাসলিন না কি? ব্লাউজটা শিফনের উপর না ওই তোমার কাশ্মীরি ওয়ার্ক করা রয়েছে। যেহেতু আমি একটা পরেছি, কি বলে, ক্রাশ টিস্যু পুরোটাই হচ্ছে কাশ্মীরি ওয়ার্ক রয়েছে, তাই আমি ওর সাথে কন্ট্রাস্ট করে বলছেন যে ব্লু মাসলিনটা পেলো মা। দারুন 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 বলছেন দীপিতা চ্যাটার্জি দি। কি হলো তোর? হ্যাঁ, আমার সানাই বাজছে না আজকে, ও বাজাচ্ছে সানাই। আচ্ছা, এই দুটো বিড়ালে ঝগড়া হলে যেরকম আওয়াজ করে না, ঠিক ওরকম আওয়াজ করছে থেমে থেমে, মানে ঘুমিয়ে।
আচ্ছা, আজকে তোমাদের জন্য রয়েছে হোয়াইট ডিজাইনার। অনেকের চাওয়া ছিল, কোথায় এনাদি, কোথায় আমাকে ডিজাইনার করে মাথা খারাপ করে দিচ্ছিলে। আজকে দেখে নাও, 3999 থাকবে তোমার একদম হোয়াইট শিফনের উপর ডিজাইনার। 4 পিস আছে, সিঙ্গেল পিস করে অ্যাভেলেবেল, দারুণ সুন্দর। তোমারটা কালার আছে? নিশ্চয়ই আছে দিদি ভাই, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। कैसी हो स्निग्धा महाकुल जी? बहुत दिन बाद मैं तो बढ़िया हूँ, आप कैसे हो? प्लीज তোমাদের কেমন লাগছে লাইভে অবশ্যই কমেন্ট করে জানাও, আর স্টিকার কমেন্ট করো। আজকে একজন নতুন বলবো না, একজন পুরানো দিদিভাইকে পেলাম আমরা, মৌমিতা মণ্ডল। হাই তন্দ্রা রানী। হাই মৌমিতা রানী, বহুত দিন পর, কি ব্যাপার? সুমিতি জয়েন করেছেন, থ্যাংক ইউ দিদিভাইরা। অবশ্যই আরো একবার বলবো, পেছনে ঘোরা যাবে মা? ঘোরা যাবে তো, কারণ এরকম লাইভটা ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করতে হবে নিজেদের প্রোফাইলে, কমেন্ট করে রিঅ্যাক্ট করে জানাতে হবে যে আপনাদের কেমন লাগছে, এবং স্টিকার কমেন্ট কিন্তু করতেই পারেন, কোনো অসুবিধা নেই দিদিভাইরা। আচ্ছা, আর তোমাদের জন্য রয়েছে আজকে 10% অফের কিছু বাপ্তা, ঠিক আছে? বাপ্তা থাকছে 1620, 1620 বাপ্তা, এবং এই বাপ্তা থাকবে 10% ডিসকাউন্ট। এবং আজকের মেনুটা আরো একবার বলে দিই, আজকে ডিজাইনার শিফন রয়েছে একটা, মানে হোয়াইটেরই অপশন, ঠিক আছে? মানে হোয়াইটটা অনেকেরই চাওয়া ছিল যে তোমরা হোয়াইটের ওপর খুব ভালো একটা সফট মেটেরিয়াল নিয়ে আসো, তো আজকে কিন্তু খুব সুন্দর একটা হোয়াইটের মধ্যে সব দেখাবো, শিফনের ওপর ডিজাইনার দেখাবো। তো অবশ্যই বলবো যে তোমরা ক্রাশ টিস্যু দেখতে চাইছো নাকি শিফনের ডিজাইনার, নাকি তোমার ওটা কি ছিল, বাপ্তা কোনটা দেখতে চাইছো? 4টে আইটেম সরি, শিফন রয়েছে, শিফনের ওপর ডিজাইনার রয়েছে, এবং তোমার ক্রাশ টিস্যু রয়েছে, এবং তোমার বাপ্তা রয়েছে। তো অবশ্যই বলবো প্লিজ লাইভটা অবশ্যই ইয়ে করো, কি বলে, বলছেন দারুণ লাগছে লাইভটা, শেয়ার ডান। লাবণ্যদি বলছেন বাপ্তা দেখাও, বলছেন সুস্মিতা সাহাদি। কি বলছে মানে কি দেখাও? বাপ্তা আরে বাপ্তা দেখাওটা তো আমি ডক্টর দেখাও শুনলাম, ওই জন্য তো বলছি কি বলছে হঠাৎ ডক্টর দেখাও, কি শুনলাম আমি বলেছি আমি। আচ্ছা, কেমন আছো দি? সুজাতা তুমি ভালো আছি? লাবণ্যদি থ্যাংক ইউ, অনেকেই জয়েন হয়েছে, অসংখ্য ধন্যবাদ। আজকে একটা একটু ডিফারেন্ট, গাজরাটা না দিলে আরো একটু ডিফারেন্ট হতো। অমৃতা ভট্টাচার্য জি বলছেন আরো ভালো লাগতো এই ধরনের শাড়ির সাথে। হ্যাঁ, সোমা সাহাদি বলছেন তোমারটা দেখাও। তোমারটা বলছেন কি মিম চক্রবর্তী দি। আমি সকলকে গুড আফটারনুন, সাথে থেকো। আমারটার মনে হয় ভোট বেশি আসছে। দেবস্মিতা মাঝি দি, অমৃতা ভট্টাচার্য দি, সকলে কিন্তু তোমারটাই দেখতে চাইছে। স্বাভাবিক খুব সুন্দর প্লাস্টিক আমি আজকে পরে এসেছি, এবং মানে পরে সেই লেভেলের আরাম, ঠিক আছে? আচ্ছা, তো চলো তাহলে আমারটা দিয়েই শুরু করি লাইভটা। আমি যেটা পরেছি এটা সিঙ্গেল পিস অ্যাভেলেবেল। আমি এটার সাথে কি জুয়েলারি পরলে ভালো লাগবে, কি ধরনের ব্লাউজ, মানে এর সাথে তো দারুণ সুন্দর ব্লাউজ পিস দেওয়া রয়েছে, নো ডাউট, মানে ওটাই ব্লাউজ পিস পরতে পারো। আমাকে যাতে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে জিজ্ঞাসা না করতে হয় যে তোমরা কন্ট্রাস্টে কি পরবো বা জুয়েলারি কি পরবো, আমি ওভারঅল লুক নিয়ে চলে এসেছি ক্লাস টিস্যু। তো অবশ্যই বলবো এরকম টাইপের কুন্দনের জুয়েলারির সাথে। শুরু করে দিয়েছেন অদিতি শিলদি, চলে এসেছেন নবজিতা সাহাদি, অনেকদিন বাদে আবার। তোমার শাড়িটার দাম মৌসুমী দি বলে দেবে, সঙ্গে থাকুন। তোমারটা দেখাতে বলছেন শ্যামলী রয় দি, বলে দেবো। আচ্ছা, তো আমি ওভারঅল লুকটা আরো একবার বলে দিলাম। আমি পরে রয়েছি ক্লাস টিস্যু, সাথে পড়তে পারো এরকম সুন্দর কুন্দন, এবং কন্ট্রাস্টে পড়তে পারো হোয়াইটের ওপর এরকম, মানে আমি জর্জেটের ব্লাউজ পরেছি, হোয়াইটের ওপর এমব্রয়ডারি কাজ করা থাকবে বা একটু গোটা পাতির কাজ করা থাকবে, কন্ট্রাস্ট লুক এটা। নবজিতা দি নমস্কার। এর ব্লাউজ কি দেওয়া রয়েছে আমি তোমাদেরকে দেখাবো। তো যদি ভালো লাগে আমারটা কিন্তু স্ক্রিনশট নিতে পারো, সামনে নিয়ে গিয়ে দেখাই। একটু কালারটা ফেড লাগবে, বাট এখন স্ক্রিনশট নেবে না। আমি দেখাচ্ছি ডিজাইনটা, মানে কাট আউটটা সুন্দর, ফিনিশিংটা সুন্দর, ওভারঅল কাজ করা রয়েছে, এবং এটা থাকছে তোমার ক্লাস টিস্যু। মানে দূরে গেলে শেডটা দেখো। আমি কিন্তু এটার আমি ডার্ক শেড দেখাবো তোমাদের আজকে, প্যাস্টেল নয় কিন্তু। নবজিতা দি বলছেন ব্লাউজটা সুন্দর মানিয়েছে। ইয়েস, তোমাদেরকে বোঝানোর জন্য তো, রোজ তো লুক ক্রিয়েট করার পেছনে এটাই কারণ, না হলে তো রোজ আমি একটা ছাপা শাড়ি পরে কিংবা লুক ক্রিয়েট না করেও লাইভ আসতে পারি। যা সিচুয়েশন দিয়ে আসি না সকাল থেকে, এত সাজা গোজা যে আসছি, এই অনেক। রুবাইদি বলছেন শেয়ার করলাম, দেখাও, নিশ্চয়ই দেখানো হবে দিদি ভাই। স্নিগ্ধা জি বল रही कि आपका बेटा कैसा है? अच्छा है। এখন তো ওর মধ্যে দুষ্টুমি ভাব আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে। হ্যাঁ, তার তো একটা ছোট্ট নমুনা দিয়েছি আমি কালকে স্ট্যাটাসে।
तो देखे ना আমার পরাটা থাকছে 3800 जो मैं पहनी हुई हूँ। ये डिजाइनर क्राफ्ट टिश्यू है, ऑल ओवर आपका वर्क है, एकदम लाइट वेटेड है। मतलब ये 300 ग्राम वेट मिलेगा इसका, 3 या फिर 350 ऐसा कुछ। ओके चलो চলে যাচ্ছি নেক্সটটা। একটা খোলা আছে, খুব মিষ্টি লাগছে। হিরণময় গোপীদি বলছেন খুব সুন্দর লাগছে, আর দারুণ লাগছে তোমাকে, স্নাউলিদিও বলছেন। ওহো থ্যাংক ইউ। আচ্ছা চলো নেক্সট কালার গুলো জাস্ট দেখতে থাকো, একটু সামনে থেকে দেখাই। আমি তো তোমাকে দেখি, বাট তুমি তো এখন বিজি মম, তুমি আমার পোস্ট নোটিস করো না। আন্ডারস্ট্যান্ড সুইটার, আচ্ছা না পোস্ট নোটিস করো না বলতে একদম নোটিস করি, কেন নোটিস করি না, একদম নোটিস করি। মাঝে মধ্যে একটু অত টাইম মেলে না, বাট আমি সবকিছু হ্যান্ডেল করছি একা, মানে একা হাতে বলতে পারো। মানে পোস্ট করলে অ্যানসার দেওয়াটাও নোটিস করি আমি। দেখে নাও, এই কিছুদিন আগে একটা পোস্ট করেছি, এখনো কাউকে রিপ্লাই করা হয়নি। আচ্ছা এটা একটু দেখে নাও, ক্রাশ টিস্যু অলরেডি আমি পরে রয়েছি, বাকিগুলো কিন্তু খুলবো না, ঠিক আছে। বাইরে কেমন আওয়াজ পাচ্ছি। আচ্ছা এর ব্লাউজ পিসটা দেখো কি সুন্দর দেওয়া রয়েছে, মানে ভাবতেই হবে না যে তোর মা এখানে লাইভ হচ্ছে গো। আওয়াজ তো হচ্ছে না, একটু মুখের আওয়াজটা বন্ধ করো, কানে সেই এর মতো বাজে, স্নেকের মতো এরকম বাজে। বাইরে প্রেসার কুকার আওয়াজ হচ্ছে। হ্যাঁ তো স্নেক আবার কোথা থেকে এলো? ওই আর কি, প্রেসার কুকার তো মোটেই নয় ওটা প্রেসার কুকারের আওয়াজ হচ্ছে। দেখো ব্লাউজ পিসটা দারুন, ডিপ নেক দেওয়া রয়েছে, মানে কেউ যদি চাইছো ডিপ দরকার নেই উঠিয়ে করবে তো ডিজাইন কাটিং করতে পারো। আর নেকটা দেখো খুব সুন্দর ডিপ নেক দেওয়া রয়েছে, আর ওভারঅল কাজ করা রয়েছে। এর ব্লাউজ কিন্তু দেওয়াই রয়েছে, এর সাথে কি ব্লাউজ পরবো কন্ট্রাস্টে অবশ্যই বলবো আমাকে ফলো করতে আজকের লুকটা। তো দেখে নাও, এই থাকছে কালারটা দেখো, মাথা নষ্ট করা কালার এটা দেখো। শ্রেয়সী চেরিত বলছেন যে পুচকু কি কিউট গো, স্ট্যাটাস দেখে চটকে দিতে ইচ্ছা করছে। কালকে সবাই লিখেছে, কি বলে ঝুমুর দিয়ারে সবাই লিখেছে। যাই হোক দেখো কেমন বদমাস, কালকে আমি জাস্ট ট্রাই করছিলাম। বাবা তোমরা আমাকে অনেকেই বড়ই জ্ঞান দিয়ে দিলে, ভাল লাগে না? আমিও তো জানি রে বাবা, আমারও তো একটা যথেষ্ট, আমাদের দুজনেরও তো নলেজ আছে যে এইটুখানি বাচ্চাকে ইয়ের সামনে বসানো যায় না। আমরা জাস্ট একবার ট্রাই করছিলাম যে ও কতটা দেখতে পাচ্ছে কি বৃত্তান্ত, ও সম্পূর্ণভাবে দেখতে পাচ্ছে এবং ওই কার্টুনটাকে এনজয় করছে। ওটা দেখে আমরা দুজন তো হেভি আনন্দ পেয়ে নিলাম, বাট ওটা কন্টিনিউ করা যাবে না। শ্রাবণদিকে বলবো আপনার যে শাড়িটা পছন্দ হয়েছে গতকালের লাইভে সেটা স্ক্রিনশট পাঠাবেন, যদি অ্যাভেলেবেল থাকে তাহলে নিশ্চয়ই পেয়ে যাবেন। স্নাউলিদি বলছেন ছোট করে বসে বসে কার্টুন দেখছে। ও আচ্ছা হ্যাঁ, আবার মন দিয়ে, ঠিক আছে, টস করে লাল পড়ে যাচ্ছে। মানে কালকে ওর একটা অন্যরকমই লুক দেখলাম আমরা। দেখে নাও রোজ আলাদা আলাদা অ্যাক্টিভিটি। হ্যাঁ, কারণ হচ্ছে যে ও তো সবে একটু করে রেসপন্স করতে শিখছে, তো সেই কারণে এক একদিন আমরা এক এক রকম জিনিস দেখতে পাই। আচ্ছা পার্পল কালারের যে শাড়িটা এসেছে সামনে থেকে এত সুন্দর লাগছে, মনটা খুশিতে ভরে গেল, লিখছেন স্নাউলিদি। একটা শাড়ি কেনার পর একজন কাস্টমার যখন এত সুন্দর ফিডব্যাক দেয়, আমার শাড়িটা দেওয়াও সার্থক হয়, আর যে কিনেছে তার নেওয়াটাও সার্থক হয়। থ্যাংক ইউ সো মাচ ফর লাইভ ফিডব্যাকের জন্য। বলছেন যে খুব মিষ্টি লাগছে তোমাকে, সত্যি তোমাকে দেখে আজ ফিদা। মৌসুমী সরকার দি বলছেন। থ্যাংক ইউ মৌসুমী দি তো অনেকদিন পর। আচ্ছা জানি না কোন মৌসুমী দি এটা। আচ্ছা নেক্সট কালার দেখো, প্রত্যেকটি কালার মাথা নষ্ট করা, প্রত্যেকটা কিন্তু আমি ওপেন করে দিচ্ছি। এরপরে দিদি প্রাইস কি কালার কি আছে আমাকে প্লিজ হোয়াটসঅ্যাপ করো না, আমি সমস্ত কালার মেনশন করে দিচ্ছি লাইভে। দেখো মফ কালার, কি মাথা নষ্ট করা। আচ্ছা বিটা সাধুকান্দি বলছেন তন্দ্রা আমি তোমার লাইভ রোজ দেখি, শাড়িগুলো খুব ভালো লাগে, কিন্তু আমি বুকিং করতে পারি না বলে নিতে পারি না। বুকিং করতে পারেন না মানে না অনলাইন পেমেন্ট করতে পারেন না, কোনটা বলছেন? বুকিং করতে পারো না কেন, আমি শিখিয়ে দেবো তোমায়। আমিও চিনি না, তুমি বললাম কিছু মনে করো না। অ্যাকচুয়ালি তুমি বললে না ভীষণ ক্লোজ করে নেওয়া যায়, আপনি বললে বড় দূরে সরিয়ে রাখা হয়। আমরা যদি খুব অসুবিধা হয় তাহলে আমাদেরকে হেল্পলাইন নাম্বারে কল করবেন, আপনাকে আমরা শিখিয়ে দেবো কিভাবে বুকিং করতে হয়। একদমই সুন্দর কালেকশন। বিজয় বণিক দি বলছেন স্নাউলিদি হবে নাকি একটা, কি দারুণ সুন্দর এসেছে দেখো। দেখেছি মানে আপনি আলাদা প্রোফাইল থেকে দেখছেন, এদিকে স্নাউলিদিও আলাদা প্রোফাইল থেকে দেখছেন। হ্যাঁ হবেই তো, তবেই না ক্লাস লাগবে। স্নাউলিদি এক্সক্লুসিভে আছেন আর শ্রেয়সী রয়েছে ক্রিয়েশনে।
দুটো আলাদা আলাদা প্রোফাইলে দেখতে পাচ্ছি দেখো আপনাদের। এটা থাকছে মফ পিঙ্ক কালার, অসাধারণ সুন্দর ক্রাশ টিস্যু দেখছো তোমরা আমাদের লাইভে, এবং এই ক্রাশ টিস্যু থাকছে ওভারঅল তোমার এরকম ওয়ার্ক করা, পুরো সুতোর ওয়ার্ক, ঠিক আছে, মানে জারির কোনো গল্পই নেই, খুব সুন্দর, ভীষণ ভীষণ আনকমন একটা লুক ক্রিয়েট করবে। ওই বেনারসি থেকে একটু বাড়ি মানে বাইরে আসতে পারো, দেখে নাও। প্রাইস থাকছে 3800, দারুণ কোয়ালিটি। অবশ্যই বলবো একটা শাড়িতে ইনভেস্ট করব, আমি অনলাইন কিনি যাই হোক না কেন, সেটা যদি স্যাটিসফাইড না হয় সত্যি কথা মন খারাপ হয়ে যায়। তো অবশ্যই বলবো, মুখের কথায় নয়, এখানে যে ফিডব্যাক গুলো আসছে সেটা দেখে তোমরা স্যাটিসফাইড হয়ে কিন্তু শাড়ি কিনতে পারো। মৌসুমীদি বলছেন ঠিক চিনেছো আমাকে, আমি সেই তোমার পুরানো মৌসুমীদি। ওয়েলকাম ওয়েলকাম, অনেকদিন পর সংস্কৃতা জয়েন করেছেন, কেমন আছো তুমি দি? ভালোই আছে, ভালো আছি একদম। পুচকুকে নিয়ে রোজ একটা নতুন সকাল হচ্ছে আমাদের, বলতে পারো। কি করবো এগুলো? আচ্ছা নিয়ে নাও। আচ্ছা নেক্সট আরেকটা কালার, কালার সেট গুলো মাথা নষ্ট করা। সামনে দেখাচ্ছি মানে ইয়েটার জন্য, ডিজাইনটা বোঝার জন্য। তোমার ছোট্ট পাখি কেমন আছে? আমরা তো এতদিন হনুমান মনে করছিলাম ওকে। কি যাতা, দেখো অদিতি কি সব বলছে ছানাকে, দেখে নাও। এটার প্রাইস আছে, ও সারাক্ষণ কোলে কোলে থাকবে, নামবেই না নিচে, তাহলে তো সব সময় মানে আর মানে হনুমান তো সব সময় গাছেই ঘুরে বেড়ায় না, থাকে আমার সাথে পুরো। আমার যে কাজ করতে মাথা নষ্ট, আমার যে তারপরেও এই প্রেসেন্সটা থাকছে, এই অনেক। নিজেকে নিজেও মাঝে মাঝে বলি সাবাস সাবাস, সত্যি প্রেসেন্স থাকে না, সারা রাত ধরে টানবে, সকালবেলা ওর ঘুম ভেঙে গেলে শটটা আমাকে আগে মারবে। দেখি আজকে পুরো পিঠে সেই ওই ঢাকের কাঠের মতো বাজ বলছে যে দিদি সম্বলপুরি কি পাটভি লানা, मतलब সম্বলপুরি पाटोभी लाना, संबलपुरी काली दिखाया गया है। काली मैंने दिखाया, সম্বলপুরি পিওর का जो 200 काउंट का जो होता है ना। এই শাড়ির সাথে কি এডি যাবে? সৌমিকা জিজ্ঞেস করছে। না 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 না, এটা এডি যাবে না, এর সাথে পড়তে হবে তোমার এই যে কুন্দন, টেম্পল টাইপ অফ জুয়েলারি যাবে। টেম্পলের থেকে বেস্ট হচ্ছে কুন্দন। আর একটা যাবে রাজবাড়ি টাইপ অফ জুয়েলারি। আমি আজকে বের করেছিলাম রাজবাড়ি, আমি বলি রাজবাড়ি লুক তো অনেকবার ক্রিয়েট করেছি, বাট কুন্দন লুকটা আমি কখনো ক্রিয়েট করিনি, তাই কুন্দন লুক। অর্পিতা রায় বলছেন খুব সুন্দর। দেবস্মিতা মাঝি বলছেন অনেকদিন কিছু নেওয়া হয়নি, আবার হয়তো নিতে হবে। নিশ্চয়ই দিদি ভাই, ভালো লাগলেই নেবেন। এইসব শাড়ি দেখলে না খাতা খুলতে ইচ্ছা হয়। যাই হোক, অনেকদিন পর লাইভে দেখে খুব ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। যেটা বলছি, সবসময় ইগনোর করবে আমার এই হেয়ারটা, কারণ এই শাড়ির সাথে না একটু মেশি টাইপ অফ হেয়ার বেশি বান হবে, ভালো লাগে। আমি অ্যাকচুয়ালি এক গোল এক কাছে, আমি আর অন্য হেয়ার স্টাইল এই 5 মিনিটের মধ্যে করতে পারি না। অনেক হেয়ার স্টাইল পারি, বাট 5 মিনিটের জন্য রেডি হয় এইটা পারি না। শুধু বলবো এতটুকুনি ইগনোর করতে, বাকি পুরোটা কপি করতে পারি। এটাকে বলে সিগনেচার হেয়ার স্টাইল। মাথায় হেলমেট দেখলেই বুঝতে পারবেন তন্দ্রা লাইভ করছে। দেখেন এটা 3800, এটা থাকছে ক্রাশ টিস্যু, ওকে, ডিজাইনার ক্রাশ টিস্যু, জাস্ট কালার 3800 টাকা দাম। 3800, কেমন লাগছে অদিতি? একটু রিপ্লাই তো করো। কালকে তো এভরিওয়ান ডিলিট করে দিয়েছে মনে বড় দুঃখ দিয়ে। ওই এই শাড়িগুলোর সাথে এডি যাবে কে? সৌমিকা? না না না, এর সাথে এডি যাবে না। একটু কেমন লাগছে ফিডব্যাক, মানে সরি ফিডব্যাক না, অন লাইভ একটু জানাও। কালার গুলো জাস্ট একটু খেয়াল করো। ওই সেই বর্ষিতে চিপ কালার মতো ব্যাপারটা, কেন? হ্যাঁ সত্যি, মানে কালকে অদিতি ডিলিট করে দিয়ে মনে বড় দুঃখ দিয়েছে। হ্যাঁ দেখো, বুঝতে পেরেছি। এটা থাকছে আরো একটি দারুণ সুন্দর। নবজিতা দি কোথায় গেলেন? আর মেসেজ আসছে না, দেখতে পাচ্ছি না। অদিতি দিকেও দেখতে পাচ্ছি না মেসেজ করতে। দেখো, থ্যাংক ইউ দিদি ভাইরা যারা শেয়ার করেছেন আমাদের লাইভ। এখনো পর্যন্ত যারা শেয়ার করেননি তাদেরকে রিকোয়েস্ট করব লাইভটা অবশ্যই নিজেদের প্রোফাইলে শেয়ার করবেন। রিতা সাহাদি বলছেন দারুণ শাড়িগুলো। ইয়েস, কালকে তো দু বোনকে দারুণ লাগছিল। কি ফর্সা গো তোমরা মানে সত্যি কথা বলো রিতা দি, তুমি কোনো কালার নিতে গিয়ে নেই বলে ক্যান্সেল করো না ভাই। যে কটা কালার দেখাই যে কোনো একটা নিলেই তোমাদের ভালো লাগবে। কি ভীষণ ফর্সা তোমরা। দেবস্মিতা মাজিদি বলছেন সত্যি শাড়িগুলো দেখে থাকতে পারছি না। ও আচ্ছা, সত্যি দারুণ গদি, সত্যি খুব সুন্দর। দেখে নাও, এটা থাকছে। महाकुल जी किसका हैप्पी बर्थडे है? आपका है क्या? आपका है क्या? অদিতি দিদি কি বলছে? এই তো চুপটি মেরে বসে রয়েছে। আমি তো এখনো আমার ছেলেকে হনুমানই ভাবি। ও এটাই বেসিক্যালি এ সারাক্ষণ কোলে থাকতে চাইছে না, নাবালিকা আছে, সারাক্ষণ ঝুল খাচ্ছে, সব থেকে বড় কথা। এবার বুঝে নাও, দেখে নাও, এই থাকছে তোমার পিসটা 3800 থাকছে ক্রাশ টিস্যুর ওপর, পুরোটাই এরকম
এমব্রয়ডারি ওয়ার্ক। ওকে, দারুণ সুন্দর দেখতে, ক্লাসিক কালারগুলো থাকছে, কোনো উগ্র কালার কিন্তু এই কালার সেটের মধ্যে পাবে না। মানে এই কালারে যদি বলো তন্দ্রা লাল আছে, তন্দ্রা কালো আছে, না একদম নেই, এটা একদম সোবার কালার। দীপিকা দত্তদি বলছেন দারুণ, থ্যাংক ইউ দিদি ভাইরা। আর যারা রিয়াক্ট দিচ্ছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। স্টিকার কমেন্টও করছেন অনেক দিদি ভাইরা, থ্যাংক ইউ সো মাচ স্টিকার কমেন্ট করার জন্য। একটু লাইভটা শেয়ার করো গো তোমরা, মানে আমার এটা রিকোয়েস্ট, মানে খুব রিকোয়েস্ট, নিজেদের প্রোফাইলে অবশ্যই শেয়ার করে দিও। দেখে নাও নেক্সট একটা মিষ্টি 3800 টাকা দাম 3800। দেখো মিষ্টি ইয়েলোর সাথে যাচ্ছে। स्निग्धा महाकुल जी बोल रही है नहीं बाय मिस्टेक चला गया। ओके नो प्रॉब्लम, आप स्टिकर कमेंट भेज सकते हो, कोई भी स्टिकर कमेंट भेज सकते हो। একটা জিনিস খেয়াল করো, আমার এই ব্লাউজটা কিন্তু প্রত্যেকটার সাথে যাচ্ছে, তার মানে তোমরা কিন্তু একটা শিফনের ওপর পুরো সুতোর ওয়ার্কের শাড়ি, মানে কন্ট্রাস্টের সাথে হোয়াইটের সাথে কিন্তু তোমরা এই শাড়িগুলো প্রত্যেকটা যে কোনো একটা কালার কন্ট্রাস্ট করে পরতে পারো। এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর রিঅ্যাক্ট। দেখো এই থাকছে, কালারটা না, ইয়েলো কালারটা না সে উগ্র না গো, কি ভীষণ মিষ্টি একটা ইয়েলো কালার। দেখো আমার খাতা এখন বন্ধ রাখতে হবে লাবণ্যদি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই দিদি ভাই, যখন আপনার সুবিধা হবে তখনই কিন্তু আপনি খাতা খুলবেন। যাই হোক দারুণ শাড়ি এগুলো, সুস্মিতা রিঅ্যাক্ট দিচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ দিদি ভাইরা। দেখো এই থাকছে তোমার খুব মিষ্টি একটা সুন্দর ক্রাশ টিস্যু, দেখে নাও, এটা ছিল আমাদের ক্রাশ টিস্যুর আজকে লাস্ট কালার, এবং প্রত্যেকটা কালার কিন্তু মানে চোখ ছুঁয়ে যাওয়ার মতো এবং মন ছুঁয়ে যাওয়ার মতো কিন্তু ডিজাইনগুলো। দেখে নাও প্রাইস থাকছে অনলি অ্যান্ড অনলি 3800। হ্যাঁ আরেকটা কথা বলা হয়নি, যদি মনে হচ্ছে যে তন্দ্রা এটা তো অনেকটা অ্যামাউন্ট, তো অবশ্যই আমি বলবো কোনো অসুবিধা নেই, আজকে হাফ পেমেন্ট করে 20 দিন পরে হাফ পেমেন্ট করে নিতে পারো, এই অপশন কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। এগুলো প্রত্যেকটা ছিল ক্রাশ টিস্যুর ডিজাইন। ক্রাশ টিস্যু যদি ভালো লাগে অবশ্যই অপশন দিয়ে বুকিং করবে, কারণ এইসব শাড়ি কোনোটাই কিন্তু ডাবল পিস হয় না। আর আজকে 7 তারিখ দাদা ভাইদের জন্য আজকে স্পেশাল দিন, আজকে নরমালি ম্যাক্সিমাম অফিসে স্যালারি হয়, তো আপনারা স্ক্রিনশট পাঠাতেই পারেন, কোনো অসুবিধা নেই। দেখো ক্রাশ টিস্যু পূজা দত্ত নন্দিনী ক্রাশ টিস্যু দেখাচ্ছে, যেটা 3800 টাকা দাম, 3800, 3800 টাকা দাম। এইটার ব্ল্যাক ছিল গো, একটা লোক, মানে একজন লোক না নাকের ডগা থেকে 10খানা ব্ল্যাক নিয়ে চলে গেল, এই শাড়িটার ব্ল্যাক ছিল, কি দারুণ দেখতে। যাই হোক আমি হোয়াইটটা পেয়েছি, আমিও শাড়ি নিয়ে আমিও তোমাদের জন্য অনেকগুলো, এটা 5খানা মানে হোয়াইট ছিল নিয়ে এসেছি, পুরো সুতোর ওয়ার্ক। এই যে তোমরা এটা দেখতে পাচ্ছ না, এটা পুরো উইভিং, মানে এটা হচ্ছে জর্জেটটার ওপর, এটা দারুণ সুন্দর সফটি জর্জেটটা বলছি, মানে এরকম মেটেরিয়াল, মানে তুমি যে এটা 1800 টাকা দিয়ে কিনবে না, ফুললি স্যাটিসফাইড হবে, মানে এর মেটেরিয়াল এত সফটনেস পুরো ভরা हुआ है। লিপিকা দত্ত দিকে ভার্চুয়াল রসগোল্লা পাঠালাম, কারণ উনি শেয়ার করেছেন দুজনকে, থ্যাংক ইউ দিদি ভাই। দেখো থ্যাংক ইউ লিপিকা দি, থ্যাংক ইউ সো মাচ ফর শেয়ার। দেখে নাও এটা থাকছে দারুণ সুন্দর একটা রাজদি, হাজবেন্ডকে বলুন আন্দোলন করতে। কেটা রাজদি? হ্যাঁ দেখো এটা থাকছে তোমার শিফন শাড়ি, সত্যি এর সাথে একটা যদি লাল কিংবা পিঙ্ক কিংবা ব্ল্যাক ব্লাউজ কন্ট্রাস্টে পরেছো না, দারুণ দারুণ। দেখে নাও এখন, আগে কি হতো, হোলি মানে কোথায় একটা ছেঁড়া জামা আছে বের করব যাবে, যেটা বলছিলাম আটকে গেল, পিঙ্ক ব্লাউজ দিয়ে যাবে, এটা কোনটা গো? এই যে এই সাদা শাড়িটা, অবশ্যই সাদার সাথে তুমি পিঙ্ক পরো, ব্ল্যাক পরো, পার্পল পরো, যত ডার্ক কালারের ব্লাউজ। ও আচ্ছা, উনি বলছেন এই পিঙ্ক ব্লাউজ দিয়ে এই শাড়িটা যা লাগবে না, আচ্ছা এরকম ভাবে বলেছেন, সুন্দর লাগবে। দেখো এটা কিন্তু দারুণ দারুণ গায়ে পরে থাকবে গো, যেটা বলছিলাম আগে হোলি মানে আমরা ছেঁড়া ফাটা কোথায় বের আছে মা বের করে দিতে, রং খেলে দিয়ে দাও। আর এখন হচ্ছে সব থেকে নতুন, এবার সুন্দর লাগে একটা কম্বিনেশন, মানে ম্যাচ করে মানে আমরা হোলি খেলতে যাই, মানে নতুন কিনে আর কি, এখন পুরো ব্যাপারটা চেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক, তো অবশ্যই বলবো এরকম একটা সাদা শাড়ি কিন্তু হোলি স্পেশাল ইউজ করতে পারো, খুব সুন্দর দারুণ, এবং এটা বিয়ে বাড়ি কাঁপাতে পারে, মানে যদি তুমি একটা ফুল স্লিভ মানে একটা ডিজাইনার ব্লাউজ দিয়ে তুমি এই হোয়াইট শাড়িটা ক্যারি করছো, খুব সুন্দর দেখতে লাগবে। এবং এটার প্রাইস থাকছে 1800, 1800 টাকা। এটা হচ্ছে তোমার জর্জেটের উপর যাচ্ছে, দেখে নাও মেটেরিয়ালটা জাস্ট সেই পুরো সেই সফট মেটেরিয়াল একদম। আচ্ছা চলে যাচ্ছি নেক্সটে। নেক্সট আমি একটা ডিজাইনার দেখাবো হোয়াইটের ওপর, দক্ষিণাটা একটু বলে দিই, 3999, 3999, মারাত্মক সুন্দর টেস্টিং তোমার স্টোন দেওয়া রয়েছে,
এটা একটু খুলে দিতে হবে। আর অল ওভার উইভিং, মাথা নষ্ট করা একটা ডিজাইন। এই যে আরুষি তালুকদার দিয়ে একটা লুক ক্রিয়েট করেছিল এই টাইপ অফ শাড়ি দিয়ে, কি ভালো লাগছিল। বলছিল এমন একটা শাড়ি দেবে যেটা অন্যের থেকে একটু ডিফারেন্ট হবে এবং আমি একটা ডিফারেন্ট লুক ক্রিয়েট করতে পারবো। এইটার সাথে কিরকম লুক বলো, একদম হোয়াইটে হচ্ছে তোমার ফুল একদম গলা ভর্তি একটা নেকলেস থাকবে, সেটা হচ্ছে তোমার এরকম হোয়াইট স্টোনের ওপর হবে, তাহলে তো আর কোনো কথাই হবে না। টিস্যুটা কি খুব ভারী হবে? না না, তন্দ্রা তো প্রথমেই বললো যে 300 থেকে 350 গ্রাম মতো ওজন হবে। হ্যাঁ, মানে একদমই ভীষণ ভীষণ পরিমাণে মানে লাইট ওয়েটেড, ভাবতে পারবে না হাতে নিয়ে যে তন্দ্রা এত কাজ রয়েছে কি করে এত লাইট ওয়েট হতে পারে। ঠিক আছে, যেমন স্নাউলিদি আমার কথাই তোমার ইয়েটা নিল, কি বলে গাজ্জিটা নিল, এখন হাতে পেয়ে ওয়াও ওয়া করছে, তো অবভিয়াসলি টিস্যুটা নিতে পারো চোখ বন্ধ করে। যে কটা আজকে দেখাবো শুধু এটা একটু ওয়েটই হবে হালকা, কারণ এটা পুরো অরিজিনাল স্টোন দেওয়া রয়েছে, ঠিক আছে, এবং পুরো শাড়িটাই অল ওভারে স্টোন তোমার পেস্টিং করা রয়েছে, তো এটা একটু ওয়েটই হবে। বাকি যে কটা শাড়ি দেখালাম আজকে সব লাইট ওয়েটেড। আচ্ছা চলো সাদাটা একটু ভালো করে দেখাই। যারা বলবো যে ফ্রেশ মিল্ক হোয়াইট খুঁজবে, আমি তাদেরকে আজকের লিঙ্কটা দিয়ে দেবো। তো অবশ্যই আমাদের এখন তো কি হচ্ছে, ফেসবুক এটা একটু খুলে দাও না, ফেসবুক হচ্ছে 30 দিন করে লাইভগুলো রাখছে, 30 দিনের পরের মানে 30 দিন পরে কিন্তু একটা একটা করে লাইভ ডিলিট হতে থাকবে। তাই বলবো আমাদের কিন্তু ইউটিউব লিঙ্কটা এখন একটু পেস্ট করে দাও তো, ইউটিউব লিঙ্কটা আমরা তোমাদেরকে দিয়ে দিচ্ছি, ওটা কিন্তু সাবস্ক্রাইব করতে পারো। সেক্ষেত্রে কি হবে, ইউটিউবে তোমরা যে কোনো লাইভ দেখে কিন্তু স্ক্রিনশট নিয়ে করতে পারো। তাছাড়া আপনি ইউটিউবে গিয়ে জহরত লিখলে কিন্তু প্রথমেই আমাদের পেজটাই আসবে। ঠিক আছে, এই দেখো ব্লাউজটা দেখো, এটা পরে আসতে হতো, চোখ না সরতো না, একটা মানে ভারী নেকলেস দিয়ে পরতে হবে, দারুণ সুন্দর লাগবে। 399 যেমন আমি নুপুরটা আর ব্যাঙ্গেলটা হাতে নিয়ে পাগল হয়ে গেছি, সুস্মিতা দাস 3। তাই তো বলেছিলাম সুন্দর হবে, আর তোমার জন্য সত্যি একটা সাইড করে রেখেছিলাম, আমি পুরো ভুলে গেছিলাম, মানে মাথার থেকে আউট হয়ে গিয়েছিল। দেখো এটা এমনই একটা শাড়ি না, কারো সাহায্য লাগবে না, উইদাউট মানে কারোর হেল্প তুমি খুব সুন্দর করে শাড়িটা ক্যারি করতে পারবে, এবং বিশাল বহরে বড় হয় শাড়িগুলো, ডিজাইনার শাড়ি, শিফন, এবং এই থাকছে তোমার কি বলে এটা কি বলে কাট আউট, এবং কাট আউটটা ভালো করে দেখো পুরোটাই কিন্তু তোমার ওই সুতো দিয়ে কিন্তু পেস্টিং করা রয়েছে, মানে পেস্টিং বলবো না, কাটিং করা রয়েছে, যার ফলে কি হবে তোমাকে এতে ফলস পিকো কিছু করতে লাগবে না। ডিজাইনার শাড়িতে এমনিতেও ফলস পিকো পড়ে না, ঠিক আছে। তো এই শাড়িটা যদি তোমাদের ভালো লাগছে অবশ্যই EMI প্রসেসে নিতে পারো, আজকে কিছু এবং 20 দিন পরে কিছু পেমেন্ট করে নিতে পারো। এটা থাকছে 3900, 3999 টাকা। যেহেতু হোয়াইট দেখাচ্ছি তো আমি একটু ব্ল্যাক হয়ে যাব, ঠিক আছে। 3900 3999 সরি 3999 টাকা, 3999 টাকা নষ্ট, মাথা নষ্ট। দেবে আরো সিদির ছবিটা দেখাই আমি, দেখি একবার এটা দাও তো, ট্যাপটা দাও তো। এই হোয়াইট শাড়ির একটা লুক আছে দারুণ সুন্দর, আজকে তো একদম মিয়া বিবি নিয়ে ছবিটা দিয়েছে। দাঁড়াও এক সেকেন্ড দেখাই, আরো যদি আবার ফুলে ফেপে যাবে। হোয়াইটটা সেই কি লেভেলের লাগছে। আচ্ছা দারুণ দারুণ দারুণ, হোয়াইটের একটা লুক আমার কাছে রেডি আছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি। কোথায় গেল? টিস্যু একদমই ভারী হবে না দিদি ভাই, টিস্যু ভারী যেটা পরে রয়েছে সেটা একদমই ভারী হবে। এ আবার অন্যরকম ক্রিয়েট করেছে, আমি হোয়াইটে সবসময় এডি বলি, আরুষি দিয়ে আবার এর সাথে আবার গোল্ড পড়েছে, বাট ভালো লাগছিল। আরুষিদির এরিয়া ভালো লাগছিল তো, হ্যাঁ খুবই ভালো লাগছিল। দেখো মানে একটা হোয়াইট শাড়ির লুক দেখো, আমি সত্যি এই কম্বিনেশনটা কোনোদিনই ভাবি না, কোনোদিনই না, সাহস করেও আমি গোল্ড পরি না এটাতে, মানে হোয়াইট ডিজাইনার আমি কখনো গোল্ড পরি না। মানে আরো যদি দেখে আমি একটু ভাবলাম যে না সত্যি তো ভালোই লাগছে, ফ্যামিলি ফটোও তুলেছে দেখলাম খুব ভালো লাগছে। যাই হোক, তো অবশ্যই এরকম একটা হোয়াইট শাড়িও কিন্তু তোমার বিয়ে বাড়ি পুরো কাঁপাবে। যাই হোক তোমার নিজেরও ভালো লাগবে একটা পরে। 3999 ছিল। কি হলো দিদি লিখেছেন সাদাটা নেব একদম কনফার্ম, মানে কত পার্সেন্ট কনফার্ম? দেখাই যাক কত পার্সেন্ট কনফার্ম আছে। এটা 2% কনফার্ম, তাই তো? কনফার্ম এটা 2 পিস আছে, সাদাটা 2 পিস আছে, চাপ নেই। আচ্ছা এটাও 2 পিস আছে, খুব ভালো ব্যাপার। আসলে মানে এটা সত্যি অন্যরকম লুক আমি দেখলাম আরুষিদির, ওটা খুবই ভালো। মানে আমি কখনো ভাবি না
যে হোয়াইটের সাথে মানে একটা এডি শাড়ির সাথে গোল্ড জুয়েলারি পরলে ভালো লাগবে। আমার তো মানে আমাকে কেউ বললে আমি সাথে সাথে বলবো, ইস তোমার কোনো সেন্স নেই, কি বলছো, একদম ভালো লাগবে না, ঠিক এরকম বলতাম। বাট আরুষি দিকে দেখার পরে একটু আমার মাইন্ডটা চেঞ্জ হলো, ভালো লাগছে, খুবই সুন্দর লাগছে। আচ্ছা যাই হোক, আর একটা হোয়াইট দেখাই, এটা একটু খুলে দাও গো। এখন সবাই সাউথ ইন্ডিয়ান স্টাইলের জামা কাপড় পরছে, বাট পরছে কি বলে, লুক ক্রিয়েট করছে। এইটা দেখো, মানে এই হোয়াইট গুলো তো খড়গো, কোনো কথা হবে না। এটা একটু প্রাইসটা কোথায় আছে দেখিনি। এটাও সেম ৩৯৯৯, ঠিক আছে। এবং সুন্দর দেখতে তো গো, সুন্দর মানে কি দারুণ, দেখো 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 দেখো, টেস্টিং স্টোন করা, মানে পুরোটাই কিন্তু অল ওভার ওয়ার্ক করা, আর গায়ে পুরো লেগে থাকবে। বস তুমি একটা নেবে না? আমার নেওয়া হয়ে গেছে গো, এইবারে না, 2 বছর আগে, এখনো পড়া হয়নি। দেখিনি তো আমি, না আমার কোনো সেই রকম ইভেন্ট আসেনি, মানে আমি যে কোনো ইভেন্ট, যে কটা ইভেন্টে গেছি নিচে দেখেছি ম্যাট নেই, আর স্বাভাবিক ওই জন্য আমি ওটা পরিনি। আমার খুব শখের শাড়ি ওটা, কাদা তো ডেফিনেটলি হবে, ফুচকাকে দেখি জলটা দেবো ফুচকাওয়ালায় গায়ে ফেলে দিতে। না আমারটা মানে খেয়াল নেই অ্যাকচুয়ালি, যখনই ইভেন্ট আসে না তখনই নতুন নিতে ইচ্ছা হয়, তো ওটা না এখনো পর্যন্ত রয়েছে, পড়া হয়নি। ওটা আমার মাথায় আছে, একদিন পড়তে হবে। হোয়াইট তো দারুণ। এই শোনো, ওই দেখো, টাকাও না বলা যাবে না, সেই ইয়েতে পড়েছিলাম একবারই, হোয়াইটটা মনে করে দেখো, নুডল স্ট্র্যাপ দিয়ে। এই দেখো কি সুন্দর দেখতে, অসাধারণ সুন্দর দেখতে, দেখো অপূর্ব একটা লুক ক্রিয়েট হবে সিরিয়াসলি। দেখো এটা থাকছে ৩৯৯৯, একটা নেটের ওপর। কিন্তু তোমরা কিন্তু অনেকেই অনেকদিন থেকে নেট খুঁজছিলে, তবে সত্যি কথা বলতে তুমি যদি একটু ভালো কোয়ালিটি, একটু স্টোনগুলো শাড়ির মধ্যে লেগে থাকবে এরকম ডিজাইনার শাড়ি নিতে চাইছো, একটু বাজেটে আসতেই হবে। মানে তুমি কখনোই উইথিন 3000-এ পেস্টিং স্টোন পাবে না, হবেই না। সে তুমি তোমার কাছে শাড়ি ডেলিভারি হতে হতেই দেখবে উঠে চলে এসেছে। এইগুলো কিন্তু সুন্দর, এর পেস্টিং স্টোন, ঠিক আছে, খুব খুব ভালো। এটা আমি যে এতক্ষণ মুভ করছি, এতক্ষণ নাড়ছি, একটা স্টোন পর্যন্ত নিচে পড়ছে না, মানে বুঝতে পারছো তো। অবশ্যই এইসব শাড়ি ধরে আছাড় মেরে ওয়াশ করার মতো নয়, এগুলো খুব মানে কি বলে, ড্রাই ওয়াশ দেবে বা কিছু, তুমি বাড়িতে ওয়াশও করতে পারো, কিন্তু খুব সাবধানে করলে কিন্তু এগুলো মানে খুব সুন্দর থাকে, মানে স্টোন উঠে চলে যায় না। দেখে নাও, প্রাইস থাকছে তোমার ৩৯৯৯। যদি ভালো লাগে অবশ্যই বলবো এরকম একটা হোয়াইট শাড়ি বলছেন 100%। ঠিক আছে দিদি ভাই, দেখা যাক 100% যখন আজকে না নিলে তোমার যে এমন দেবে না নীল, দেখো না। আমি কি দেব, আমি দেবে না বলতে কিরকম বলো না, পরের দিন এলেই তোমাকে অদিতি দিদি বললাম না, পরের ওয়ার্ডটা পরে বলবো। আচ্ছা চলো নেক্সট। আমি না এই শাড়ির সাথে এরকম একটা জুয়েলারি ভেবেছিলাম, আমি অলরেডি পরবো বলে বের করেছি, তোমাদের আইডিয়া দেওয়ার জন্য বের করছি, দাঁড়াও 1 সেকেন্ড। আসলে আমি যখন রেডি হই না তখন অনেক কিছু নিয়ে বসি, কোনটা পরবো কোনটা ক্রিয়েট করবো ভাবি। তারপর এই যেমন দেখো না, এটা কেউ স্ক্রিনশট নিও না, এটা আমার পার্সোনাল। লাবণ্যদি বলছেন, এই দেখো আমার এই হারটা ধরে না, তোমরা কেউ অনেকেই জোগাড় মানে ইয়ে করতে পারছো না বা বাজেটে আসছে না। এটা তো পিওর কুন্দন, বাজেটে না আসার একটা বিগ চান্সেস আছে। এরকম টাইপের একটা কিন্তু তোমরা রাজবাড়ি দিয়ে পরতে পারো, ঠিক আছে। এই শাড়িটা মানে এই শাড়ির সাথেও এই ধরনের রাজবাড়ি দারুণ লাগবে। আমার শুধু ওপরের হারটা ইগনোর করো, দেখো এই টাইপের। আমি জাস্ট অ্যাজ এ কি বলে মানে কিরকম কি বলবো, মানে তোমাদের আইডিয়া দিচ্ছি, ঠিক আছে। না 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 না, এটা না মানে আইডিয়া দিচ্ছি, কেউ স্ক্রিনশট নিও না আমার এই জুয়েলারিটা, ঠিক আছে। আমি অনেক কিছু পুরো বলে রেডি করি, বাট সব তো আর একসাথে পড়া হয় না। যাই হোক, চলে যাচ্ছি আমি নেক্সট ইয়েতে, যেটাতে 10% ডিসকাউন্ট থাকবে, ঠিক আছে। এই হোয়াইটটাও দেখলাম, দুটো করে এনেছি, একদম মিল্ক হোয়াইট তো পাওয়া যায় না অনেক সময়, ওই জন্য সেম। সত্যি বলতে নাওনি তো, আমি নালে কিনে দিলাম কিন্তু এটা। হ্যাঁ সত্যি সত্যি বললাম, কিন্তু না আমি নিয়েছি, আমি তো ইয়েতে পড়ে গেলাম না। ঠিক আছে তাহলে কিছু বলছি না, তাহলে এটা ক্লাস টিস্যু দিন দাও। না 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 না, আমার যেটা ভালো লেগেছে আমি সেটা দেবো বলেছি। তোমার যেটা দেখেছো পুরো একদম ছুঁয়ে চলে গেল, জানে আমার কাছে আছে। তার মানে মাখালি আমি জানি না, হ্যাঁ জানি না, আমি জানতাম না যে তোমার কাছে হোয়াইট কালারের এরকম শাড়ি আছে বলে। আছে তো এরকম। যদি তুমি কোনো ভিআইপি হয়তো লুকিয়ে রাখো, সেটা তো আমি কি করে জানি? না রে ভাই, আমার আলমারিতে রাখা আছে, ওয়ার্ড্রপে আমি দেখতে পাইনি। পরে গিয়েছিলাম তোমার সাথে পার্টিতে স্নুডল স্ট্র্যাপ দিয়ে, তুমি ভুলে গেছো। সেটা হোয়াইট ছিল না, একদম মিল্ক হোয়াইট, পিঙ্ক হোয়াইট ছিল। না মিল্ক হোয়াইট ছিল, পার্টিতে পড়ে গিয়েছিলাম, অ্যানিভার্সারি পার্টিতে পড়ে গেছিলাম, সবাই একটু ট্র্যাডিশনাল সেজেছিল আর আমি পিঙ্ক হোয়াইট ছিল। বলছি শোনো,
আর কি, আর নিজের বউকে না দেখলে এটাই হয়, পিঙ্ক হোয়াইট ছিল ওটা, ভুলে যায়। পুরোপুরি হোয়াইট ছিল না, দেখছিল অন্য দিকে, ফেস হোয়াইট ছিল না ওটা। ঠিক ঠিক ঠিক। আচ্ছা আমি গিয়েই দেখাবো। যাই হোক আমার মিস হয়ে গেল। অদিতি দি কোনটা এটা? হ্যাঁ হ্যাঁ, অল আর ক্রিস্ট ওয়াশ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্রাস্ট টিস্যু তো নিচে ইয়েলোটা রয়েছে, ওটা একটু দিয়ে দে। যেটা পরে আছো সেটা বেশি ভালো লাগছে, লাবণ্যদি বলছে। এইসব বাজে কথা, এইসব বাজে কথা, এইসব বললেই না তুমি এবার খেয়ে যাবে আমার কাছে, বলে দিলাম। ভালো মন্দ যেটা পরবো সেটা কি করে ভালো হয়, আমি কি হিসাবে পড়ি, আমার কাছে জুয়েলারি কি অ্যাভেলেবেল রয়েছে, ব্লাউজ কি অ্যাভেলেবেল রয়েছে, তার উপর বেশ করে আমি কালার সিলেক্ট করি। এমন নয় যে আমি যেটা পরছি সেটা বেস্ট, এর থেকে বেস্ট বেস্ট কালার আমি দেখিয়েছি, যেটা হচ্ছে চাইলেও মানে অন্য শাড়িতে পাওয়া যায় না। এত সুন্দর, ল্যাভেন্ডারটা কত সুন্দর, মফটা কত সুন্দর, আমার তো ওগুলো বেশি ভালো লাগে। পিঙ্ক মানে এইটা ভীষণ কমন, কিন্তু এটা তাড়াতাড়ি বেরোনোর একটা শাড়ি। যাই হোক এটা দেখে নাও। আমি তোমাদেরকে এখন বাপ্তা দেখাবো। এগুলো হচ্ছে পিওর বাপ্তা থাকবে সিল্কের ওপর, বিভিন্ন ধরনের ডিজাইন থাকবে, সব সিঙ্গেল পিসেস অ্যাভেলেবেল। বাপ্তা যারা আজকে নেবে 10% ডিসকাউন্ট পাবে বাপ্তাতে। দেখে নাও, এই থাকছে। কার দিকে তাকিয়েছিল দাদা? আরে ওসব কোনো ব্যাপারই না, তন্দ্রা এটা বলে একটু আনন্দ পায়। ওসব বাজে কথা বলে লাভ নেই, তন্দ্রা এসব বলে একটু আনন্দ পায়। আমি মোটে আনন্দ পাই না, যা তা নিজের বউ পড়ে গেল, আসলে ব্যাপারটা সেরকম নয়, আমি আসলে একটু মোটা হয়ে গেছি তো সেই কারণে এইসব বলেও আনন্দ পায়। না গো, মোটা হলেও তুমি আমার বাবা, ওসব বলে লাভ নেই। দেখো এই হচ্ছে তোমার পিসটা, এই হচ্ছে রেড কালারের ওপর হোয়াইট, তোমার দেখে কি বলে, কথা বলতে বলতে ভুলে গেলাম, ক্রাশ টিস্যু। এটাকে কি ক্রাশ টিস্যু বলে? তাহলে কোনটাকে বাপ্তা? এ ভগবান, না না ওয়াটাকে বাটিক, বাটিক বাটিক, হ্যাঁ বাটিক, ভুলে যাচ্ছিলাম। দেখে নাও 1580 এই বাটিক গুলো তোমরা কিন্তু আজকে বলছে। আরে কুন্দনটার কথা বলছি, লাবণ্যদি বলছে। প্রথমে বলছিলেন না যেটা পরে আছো সেটা বেশি ভালো লাগছে, সেইটারই উত্তরে উনি বলছেন যে কুন্দনটার কথা বলছেন। সেটাই বলো, শাড়িটা বলে না একদম একদম। আচ্ছা এটা বাটিক, থ্যাংক ইউ সুস্মিতা দি, ভুলে যাচ্ছিলাম এক্সাইটমেন্টে। মানে হোয়াইটটা দেখা দেখি এত ভালো লাগলো না, চোখের ভালো লাগলো বলতে পারো, মনের চোখের দুই। এই থাকছে বাপ্তা সিল্ক, বহরে বিশাল বড়। তুমি যদি হেলদি হও তোমাকে বহর বা লেন্থ এটা নিয়ে ভাবতে হবে না, ব্লাউজ পিস নিয়ে ভাবতে হবে না, কারণ 100 মানে তোমার ইয়ে থাকে, ঠিক আছে, মিটার থাকে তোমার ওই ইয়েটা কি বলে ব্লাউজ পিসটা, যাতে তোমার সেন্টিমিটার থাকে তোমার ব্লাউজটা, অতএব নিশ্চিন্তে নিতে পারো, সুন্দরভাবে কাটিয়ে পরতে পারবে। আর এর সাথে এর ব্লাউজ কাটিয়ে পরলে কিন্তু এর লুকটা সত্যি খুব ভালো দেয়। আচ্ছা 1580 10% ডিসকাউন্ট থাকছে আজকের এই অফারটা, কিন্তু আজকের রাত 12টা পর্যন্ত, ঠিক আছে? এটা কিন্তু এটা আমার নতুন স্টকের অফার, আজকের অফারটা। দাঁড়াও 1 সেকেন্ড, এটা না আমার কোথাও একটা লাগছে, ও আচ্ছা পিছনের ব্যাকগ্রাউন্ডে লাগছে। প্রাইসটা একটু বলে দাও। এই শাড়িটা 1580 টাকা অ্যাকচুয়াল প্রাইস, আজকেটাতে রয়েছে 10% ডিসকাউন্ট, 10% ডিসকাউন্ট দিয়ে 1422 টাকায় পেয়ে যাচ্ছেন 1422। তাহলে অদিতিদির আজকে কি হচ্ছে, ক্রাশ টিস্যু হচ্ছে না হোয়াইট শাড়িটা, নেটের শাড়িটা হচ্ছে? দেখা যাক কি হয় অদিতিদির এখন। আচ্ছা চলো নেক্সট যাচ্ছি তোমার আরো একটি শাড়িতে, ধরে নাও এটা থাকছে তোমার বাপ্তা সিল্কের আরো একটা মানে কোয়ালিটি। আচ্ছা বাই দ্য ওয়ে একটু মেনশন করে দিই, আজকের আমাদের ফ্রেশ স্টকের লাইভ হচ্ছে শেষ, ঠিক আছে? এখন কিছু ক্লিয়ার করার দরকার নেই, তুমি যখন যেদিন করবে সেদিন বলবে, এখন ক্লিয়ার করে দাও। আজকে সবে মাত্র 7 তারিখ, এখন ক্লিয়ার করার দরকার নেই। দেখে নাও এটা থাকছে তোমার আঁচল পোর্শন, দারুণ সুন্দর অ্যাকোরিয়ামের মতো দেখতে কতটা। দেখো এটা হচ্ছে ব্লাউজ পিস, আর এই থাকছে অল ওভার শাড়িটা। দেখে নাও বাপ্তা সিল্ক, বহরে বিশাল বড়, এই যে পচা গরম আসছে পরার জন্য ডেফিনেটলি খুব ভালো একটা শাড়ি। এর সাথে পরতে পারো টাই চেন কিংবা সিঙ্গেল একটা চেনের মধ্যে বসা কানের, খুব ভালো লাগে দেখতে। চান্দেরি সিল্ক আজকে হবে না দিদি ভাই? চান্দেরি আছে, এবং চান্দেরি তোমার নেক্সট এই সামনে যে আসছে ওই উইকে পেয়ে যাবে। দিদি বলে দিয়েছেন সাদা শাড়িটা আজকে দুটো পিস আছে কি না একটা করে আছে? দেখো দুটো করে রয়েছে। আচ্ছা পেয়ে যাবে গো, দেখে নাও। প্রাইস থাকছে তোমার 1580 1580 টাকা, এবং 10% ডিসকাউন্ট থাকছে আজকে। দেখো না এই শাড়ি, আজকের এই অফারটা বারবার মেনশন করছি, আজ রাত 12টা পর্যন্ত কিন্তু তোমরা অ্যাভেলেবল পাবে। 1422 টাকায় পেয়ে যাবেন, 1580 টাকার শাড়িটা পেয়ে যাবেন 1422 টাকায়। ধরো আচ্ছা চলে যাচ্ছি আমরা তোমাদের সাথে নিয়ে 3 নম্বর শাড়িতে। এটাও বাপ্তা সিল্কের একটা 3 নম্বর শাড়ি, আবারও বলছি বহরে বিশাল বড় শাড়ি, এবং থাকছে বাটিকের উপর।
এবং একটু একটু ইউনিক তোমার ডিজাইন পাবে এগুলো, দেখে নাও। এটা আঁচল পোর্শন, পরো তোমার সুতোর জুয়েলারি, পরো হচ্ছে পার্ল জুয়েলারি, একটা সিঙ্গেল লাইন পার্ল দিয়ে পরো, খুব ভালো লাগবে। সত্যি কতদিন পার্লের লাইভ হয়নি, তাই না? ও অদিতি দি, এমন পার্ল আসছে না, মাথা নষ্ট হয়ে যাবে তোমার। দাঁড়াও একটু ওয়েট করো, একটা মাস ওয়েট করো, ঠিক আছে? আমি বলতে পারি ওই কি বলে, দেখেছো তুমি কালেকশনগুলো? ডাস্ট পিঙ্ক নাকি, যেটা অদিতি দিদির ফেভারিট কালার, পাউডার পিঙ্ক। পাউডার পিঙ্ক, হ্যাঁ হ্যাঁ পাউডার পিঙ্ক কালারের ব্যাঙ্গেলস হ্যাঁ আসছে তো। ওরে বাবা, কি এরকম আসছে! আমি তো বলে দিলাম সেই কালারে। মানে প্যাক সিস্টেম আমি কখনো দেখিনি, এই ফার্স্ট টাইম দেখলাম। ওরা আমাদের একটা করে স্যাম্পল দেখালো, সিরিয়াসলি কি দারুণ! আমার তো মনে হয় যারা ফার্স্ট ফাল বিক্রি করে মার্কেটে এত নাম করেছে তাদের কাছে এই ব্যাঙ্গেলসটা আছে কিনা, মানে এত সুন্দর দেখতে। আবার সে আঙুরের ঝুড়ির মতো করেছে, কত কত রকম নতুন নতুন ডিজাইন আসছে। যাই হোক, ওয়েট করো সবুরে মেওয়া ফলে। এটা থাকছে তোমার 1580 টাকা অ্যাকচুয়াল প্রাইস, 10% ডিসকাউন্ট দিয়ে পেয়ে যাচ্ছেন 1422 টাকায়। 1422 1422 টাকায় পেয়ে যাচ্ছেন। ধরো, আচ্ছা চলে যাচ্ছি আমরা নেক্সট একটা অফারের শাড়িতে। এটা থাকছে তোমার বাপ্তা সিল্কের একটা মিষ্টি একটা পিঙ্কের সাথে, ওয়াইন টাইপ অফ পিঙ্কের সাথে কিন্তু জেড ব্ল্যাক কম্বিনেশন উইথ রানিং এ থাকছে ব্লাউজ পিস, ভীষণ সুন্দর, পরে দারুণ আর আরাম, অ্যাজ এ গিফট পারপাসও খুব সুন্দর। এবং তুমি এটা কি শাইনি গো শাড়িটা, দেখে মনে হচ্ছে এক্সট্রা করে ওখানে যেন এডিট করে শাইন করে তোমাদেরকে শো করছি, মনে হচ্ছে না এরকম? বাট না গো, রিয়েলি দারুণ শাইন শাড়িটা এবং দারুণ সুন্দর। কে বলবে এটা কটনের একটা শাড়ি, বাপ্তা মানে কটন রয়েছে সিল্কের মধ্যে, এটা বাপ্তা সিল্ক রয়েছে, খুব সুন্দর, মানে বডি হাগিং একটা শাড়ি। এবং প্রাইস থাকছে তোমার এটার 1580 and 10% ডিসকাউন্ট। যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট 1580 টাকার শাড়িটা 10% ডিসকাউন্ট দিয়ে পেয়ে যাচ্ছেন 1422 টাকায়। সুস্মিতা দি থ্যাংক ইউ, অদিতি দি থ্যাংক ইউ সো মাচ, লাবণ্য দি থ্যাংক ইউ দেওয়ার জন্য। লোভ লাগলো না আজকে ক্লাস টিস্যুটা বলো, হোয়াইটটা বলো, লাগলো না বলো একটু হলো? দেখো আমার এত মিস হয়ে গেল না, মানে আমার হোয়াইটটা শুধু ছিল বলে, না হলে আজকে একটা ঝাড়া দিত বরের থেকে। নিজেরটা তো নিজে ঝেড়েই নিচ্ছি, বাট বরের থেকে ঝাড়ার একটা আলাদাই আনন্দ ছিল গো। ধরো ধরো, আর মনে দুঃখ দিয়ে লাভ নেই। আচ্ছা চলে যাচ্ছি। তোমার জায়গায় আমি থাকলে বলতাম নেই আমার, কিনে দাও। না আমি বলতাম না, কারণ আমার এই সব দামি শাড়িগুলো তারপর আমার মনে নেই, মানে বুঝতেই পারছো, আমি তো বিশ্বাসই করে নিতাম। যাকে তুমি বলে দিলে যখন, থাক তাহলে। বাবা নিজেকে এত ভালো ভেবো না। সুস্মিতা দাসজি থ্যাংক ইউ, লাবণ্য সাহাদি থ্যাংক ইউ লাভ রিঅ্যাক্ট দেওয়ার জন্য, স্টিকার কমেন্ট করার জন্য। দিদি ভাইদেরকে রিকোয়েস্ট করবো স্টিকার কমেন্ট কিন্তু করতেই পারেন, আর নিজেদের প্রোফাইলে কিন্তু অবশ্যই শেয়ার করবেন। দেখো এই থাকছে আরো একটি বাপ্তা, কেমন লাগছে বাপ্তা সিল্কটা বলো? সিরিয়াসলি দারুণ। আবার বাপ্তা সিল্কে অফার, এটা থাকছে 10% অফারের একটা শাড়ি, 1580 1580। যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করতে পারো আমাদের বুকিং নাম্বারে 7439698313, এই নাম্বারে। অদিতি বলছেন কি আইভরি পার্লের একটা সুন্দর সেট বানিয়ে দাও, বিয়ে বাড়িতে পরবো। আইভরি পার্ল বাবা, সেটা কি জিনিস? লাইন জানা, শুনলে মাথা ভং করে আইভরি পার্ল কি জিনিস, কি রকম দেখতে? আইভরি কালার আছে একটা পার্লে। ও মাথা সুস্মিতা দাসজি বলছেন আমার সবথেকে হোয়াইটটা হেভি লাগছে। একটা জিনিস মাথায় রেখো, হ্যাঁ দেখো আমার ক্রাশ টিস্যুটাকে কিন্তু বলো না যেটা ভালো লাগছে না, এর থেকে হোয়াইটটা মোটেই ভালো লাগছে না। হোয়াইট শাড়িটা কি মনে হচ্ছে কি আজকে একটা হয়ে যাবে নাকি? লাবণ্যদি তোমায় কিন্তু উস্কাচ্ছে, আমি বলে দিলাম। লাবণ্যদি নিজে থেকে লিখেছেন, আমারও সাদা শাড়িটায় দেখে লোভ হচ্ছে, তো আমি সেখানে কি বলেছি? আমি কি কোনো আমি লাবণ্যদি তোমার নাম নিইনি কেন, কারণ তুমি একটু এর মধ্যে না, লাবণ্যদি নিজে বলেছেন, আমি কিন্তু নিজে থেকে বানিয়ে বানিয়ে বলিনি। দেখো যেটা বলতে গেলাম না ভুলে গেলাম, ব্যাঙের মাথা। দেখে নাও, এই থাকছে তোমার আঁচল পোর্শনটা বাটিকের উপর বাপ্তা সিল্ক যাচ্ছে, রিয়েলি দারুণ সুন্দর। ডেলি বেসিসে ক্যারি তোমরা মানে করতে পারো। ডেলি বেসিসে ক্যারি বলতে মানে নিজেরা মানে বাচ্চাকে স্কুলে নিতে যাওয়া বলো, একটা দুপুরবেলার অনুষ্ঠান বলো, খুব ভালো। মানে শাড়ি পরতে যারা ভালোবাসো, এই আমার 1580 টাকা অ্যাকচুয়াল প্রাইস, 10% ডিসকাউন্ট দিয়ে পেয়ে যাচ্ছেন 1422 টাকা। 1422
১৪২২ টাকায় 1422 তে পেয়ে যাচ্ছেন। দেখো এটা বলতে গেলাম গো, ভুলে গেলাম আমি। এটা পার্ল নিয়ে কিছু একটা বলতে যাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেটা বলছিলাম দিদি, আমার থেকে পার্ল যদি তোমরা পিঙ্ক পাউডার পিঙ্ক নিচ্ছ, হোয়াইট লাইন নিচ্ছ, মোটামুটি এগুলো কিন্তু কম দামের মধ্যে পাবে। কেন বলি, পার্লের পুরো গুছি তোলা আছে, নতুন ডিজাইনার, শুধু স্টোন দেওয়া ওই লাগাবো, কি বলে, পেন্ডেন্ট, ইউনিক হয়ে যাবে, ঠিক আছে, কমে পাবে। আর যদি এই আইভরি পালের চক্করে পড়েছো না, তোমার আই একেবারে যাবে। বলে দিলাম, এত দাম, দেখে নাও, পালের ভীষণ দাম বেড়েছে গো। স্টক তোলা ছিল, ওটা রেডি করা, আর নতুন স্টক কিনে দেওয়া খুব চাপের। আচ্ছা এটা দেখো, খুব সুন্দর দেখতে, কি দারুণ সুন্দর দেখতে, দেখো। এটা থাকছে তোমার পাপ্তা সিল্ক। ওকে, মিন্টু মল্লিক জি বলছেন কটন বাটিক শাড়ি নিয়ে এসো। আনা হবে তো নিশ্চয়ই দিদিভাই, গরম পড়ছে, নিশ্চয়ই বাটিক শাড়ি কটনের নিয়ে আসা হবে। দেখে নাও, দারুণ সুন্দর। এটা তসর কালারের ওপর থাকছে বাপ্তা। যা নিয়ে আসছি আগে সেগুলো দেখো, তারপরে তো নতুন নিয়ে আসা চলতেই থাকবে। আর কি বলে, গরম আছে কটন আনবো না তা বললে হয় নাকি, সব আনবো। যা দেখাচ্ছি সেগুলো শুধু মন করে দেখো, আর লাভ রিয়াক্ট, স্টিকার রিয়াক্ট দাও, তাহলেই শাড়ি আসছে দেখবে। নাহলে চুপ করে বসে থাকলে কিচ্ছু দেখো না। দেখো 1580, ঠিক আছে, 1580। নামলিকেও বলছেন যে হোয়াইটটা খুব পছন্দ হচ্ছে, বাট এই মাত্র তো একটা নিলাম। ওই যে নামলিক এমআই প্রসেসে যাও, বলছে শোনো খুব সুন্দর একটা হোয়াইট ডিজাইনার ব্লাউজ আনতে চলেছি, ওর সাথে ওই হোয়াইট শাড়ি। আসলে এগুলো তো বারবার আসে না, দেখবে এক একজন আছেন, যেমন মানিশা দিয়া। না আমি এরকম ভাবে বলতে পারি, নামলিক কতবার বলেছো হোয়াইট শাড়ির জন্য তুমি অপেক্ষা করছো, বাট আমি কি আনতে পেরেছি, মানে মনের মতো পাইনি সত্যি। এগুলো যেমন খুব সুন্দর। বলো স্নাউলি দিকে বলবো যে আপনি নিশ্চয়ই হোয়াইট শাড়িটা স্ক্রিনশট নিয়েছেন, দাদা যখন রাত্রিবেলা আসবে এবার পাশে বসে দেখাবেন, মানে দেখো তো এই শাড়িটা আমাকে বানাবে কিনা। তো এরকম ভাবে মিষ্টি করে বলবেন, একটু বুঝিয়ে বলবেন, দেখবেন ঠিক দিয়ে দেবে। দেখো ঠিক আছে, বলো যদি এটা ফেভারিট খাবারের সাথে, হ্যাঁ একটা ফেভারিট খাবারের সাথে যদি স্ক্রিনশটটা দেখাতে পারেন তাহলে তো খুবই ভালো হয়। দেখো এটা থাকছে তোমার 1580, 1580 টাকা, এবং থাকছে ফ্ল্যাট 10% ডিসকাউন্ট। যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে পারো। আমি যেটা বললাম সেটা একবার ট্রাই করে দেখতে পারেন। 81 এই নম্বরে আমিও ট্রাই করব। পুরুষদের কাছে ভালো খাবার ছাড়া আর কিছু নেই, তো সেই কারণে আমি বললাম ভালো খাবারের সাথে স্ক্রিনশটটা দেখাবেন, দেখবেন ঠিক রাজি হয়ে যাবে। না বাবা, এত ভদ্রলোক আর বললাম না। দেখো এই থাকছে তোমার 1000। স্নাউলি জি বলছেন হ্যাঁ নিয়েছি এসএস। কে? স্নাউলি দি। আচ্ছা আচ্ছা, সুস্মিতা দি তো একদম এত বড় মেসেজ করেছে। চলো নেক্সট বার্তা দেখিয়ে দিই, ধরো। থ্যাংক ইউ। এই একটা জিনিস ভালো লাগে আমার লাইভে, যদি 30 জন থাকে, যদি 50 জন থাকে, এই যে অ্যাক্টিভ মেম্বার থাকে, মানে অ্যাক্টিভ মেম্বার মিন্স যারা মেসেজ করে, রিপ্লাই করে, অ্যাটলিস্ট বোবা হয়ে বসে থাকে না, ভালো থাকে না গো। একা একা ওই শুধু দাম বলবো আর শাড়ি দেখাবো, লাইভ করবো। সিলভারের দাম বাড়ছে, পার্লের দাম বাড়ছে, এমনকি গোল্ড প্লেটেড জুয়েলারিরও দাম বাড়ছে। সবকিছুর দাম বাড়লে কিনবো কি? ওই সব রেপ্লিকা কিনতে হবে। আগে 1 টাকায় 4টে আইসক্রিম খেয়েছি, ঠিক আছে, সেটা না ভুলে যেতে বসেছি এখন। ব্যাপারটা এটা, সবার আমরা কি আইসক্রিম মানে ভুলে যেতে বসেছি, এই অর্থে কি সেই জিনিসটা আর কোনোদিন পাবো না, ঠিক আছে। শুধু ওই মনে করবো, এবং বাচ্চাদেরকে বলে তারা তো বিশ্বাস করবে না, বলছে হ্যাঁ তুমি মা মিথ্যে কথা বলছো, এরকমই বলবে আর কি। কারণ যে আমরা কি কিনছি না, আইসক্রিম কিনে খাচ্ছি না, খাচ্ছি তো। দিদি বলেছেন দেখা যাক ভাইয়ের মেডিসিনটা কাজে লাগানো যায় কিনা। আমি বলছি শুনুন দিদি ভাই, একবার ট্রাই করে দেখুন। হ্যাঁ প্রত্যেকবার করলে হবে না, আর মাসে একবার করাই যেতে পারে। না একই জিনিস করা যেতে পারে না, দেখে না। সেটাই বলছি। অদিতি সিদ্ধি বলছেন আমার শাড়িটা খোঁজ নিয়েছো? না নেওয়া হয়নি, কালকে একটা নতুন আসছে, তুমি একটু ওয়েট করো। ও তুমি তো পিওরই নেবে বললে, আমি একটা না মানে পঞ্চমপল্লী পিওর যেটা কিনেছিলাম 9550 দিয়ে, সেটার আমি একটা রেপ্লিকা আনতে চলেছি। সবই বলে দিই আগে থেকে, এটাই বড় সমস্যা আমার। যাই হোক, ওইটা একটু দেখতে পারো, মানে খুব সুন্দর। অনেকে পিওর তো কিনতে পারো না, তো ওটা কিন্তু খুব সুন্দর, মানে দেখে মনে হবে না রেপ্লিকা বলে। লাবণ্যাদি বলছে আমায় যে গ্রিন পার্লের ব্রেসলেটটা দিয়েছিলে ওটা আমার খুব ভালো লাগে, বেশিরভাগ সময় আমি ওটা
পরি, আমি দেখেছি, খেয়াল আমি করেছি। ওই রকম অন্য কালারের, আমাকে ওই রকম অন্য কালারের এনে দিও। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তোমাকে তো দেখলাম সেই দিন জুতোটা বাদে যা কিছু কালেকশন পরেছিলে সব আমারই কালেকশন পরেছিলে, ভালো লাগলো দেখে। তুমি কি বললে তার উত্তরে? যে তন্দ্রা জুতোটা যদি তুমি আমায় এনে দিতে পারো আমি সেটাও তোমার ব্র্যান্ডেড পরবো। শুনে শুনে আত্মা শান্তি পেলো। ধরো এটা থাকছে তোমার 1580 একটা কালেকশন। অবশ্যই বলবো যারা ফার্স্ট দেখছো, ফার্স্ট দেখলে কেনাকাটা করতে মানা করি, কিন্তু বাপ্তা সিল্ক নিয়ে দেখতে পারো, এটা একদম স্যাটিসফাইড আমরা করবে যখন তোমাদের। পাঞ্জাবে গেছিলাম তখন আমরা ভেবেছিলাম যে জুতি নিয়ে আসবো, খুব কিন্তু পছন্দ ব্যাপারটা হয়েছিল। হচ্ছে যে Size একটা issue। জুতোর 4-5 রকম সাইজ রাখতে হবে, তার মানে 5 রকম সাইজ মানে হচ্ছে 5টা প্রোডাক্ট এনগেজ করে সেটা রাখতে যদি হবে। তুমি বলো তোমার তো কুর্তিতেও সেম, হ্যাঁ, সেই কুর্তিতে সেই সেম, বাট জায়গা নেই রাখার। কুর্তিদের ক্ষেত্রে কি হয় বিভিন্ন সাইজের হয়, কিন্তু জুতো ধরে নাও আমরা জানিই না, তো আইডিয়া নেই না যে মেয়েদের পায়ের সাইজ কি রকম হয়। আমি তো কোনোদিন খাইনি, সেই কারণে আমি জানি না, মানে 4 নম্বর 4 নম্বর হবে না 5 নম্বর হবে না 6 নম্বর হবে, আইডিয়া নেই আমার। দেখো বাবা গো বাবা, দেখে নাও মানুষ জুতো কেনা থরি না মনে রাখতে পারে যে কি বলে। মেয়েদের হাতে অবশ্য ভুল করছো, আমি তো মহিলাদের জন্যই তো প্রোডাক্ট ব্যবস্থা করি আমরা। সেই প্রাইস হিসাবে হচ্ছে 1580, চার্জটা ছিল এটা। এটা 15, এটা হচ্ছে বাপ্তা সিল্ক 1580, 10% ডিসকাউন্ট থাকছে এটা, ঠিক আছে। বলছে আমার জন্য পিওর এনে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেবো দেবো দেবো। অ্যাকচুয়ালি আমি তো সেই গিয়েছিলাম, আমার সেই সময় মনে ছিল না। আমি ইয়ে করবো, কি বলে, আজকে লাবণ্য দি বলছে আসছে অমৃতসর যাবো তো। একটু হ্যাঁ দিদিভাই, মনে ওখানে করবো। পাওয়া যায় খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, দেখতে পারে। ওখানে গিয়েই তো ওই এত ফুটে দেখতে পাবেন, অনেক রকমের জিনিস পাওয়া যায়, খুব সুন্দর। প্রাইস গুলো অবশ্য বেশি, বাট যেটা হয় আপনাকে অন্তত 100 পিস নিতে হবে, তবে গিয়ে কম পড়বে, নাহলে কম করবে না। হ্যাঁ সে তো অবশ্যই। আমরা মেন যা প্রোডাকশন মার্কেট, মানে যেখানে প্রোডাকশন হচ্ছে তৈরি, সেখানেও ঘুরে এসেছি। বাট কি বলতো, যতক্ষণ না একটা তুমি ভিজিট, মানে কি বলে, ভিজিট করার জন্য স্টোর না ওপেন করছো না, ততক্ষণে এই জিনিসগুলো না আনাটাই বেটার, আমার তাই মনে হয়, ঠিক আছে। কারণ এই জিনিসগুলো ওইভাবে দেখে পড়ে নেওয়ার জিনিস, কত রিটার্ন অপশন রাখবে, হয় না, ও রিটার্ন নিয়ে দূরে যেতে হবে, মাথা নষ্ট। দেখে নাও, এই থাকছে তোমার আঁচল পোর্শন। দাদা দিদি বলছেন বর খেতে ভালোবাসে ঠিকই, কিন্তু খেতে দেওয়ার সাথে সাথে শাড়িটা দেখালে খাবারটা খেয়ে নেবে আর বলবে তুমি এগুলো দেখা বন্ধ করো। এটাও বলতে পারে, কিন্তু না গো, সব সমান হয় না। এই যে সন্দীপ নেই তো এখন এখানে, কি গো বলছে আমি নিয়েছি গো পাঞ্জাব থেকে জুতো, বিয়ে বাড়িতে খুব ভালো মানায়, এটা স্নাউলিদি লিখেছেন। হ্যাঁ আমিও নিয়েছি, কিন্তু ওই যে বড্ড ফ্ল্যাট হয়, বড্ড ছোটখাটো মানুষ, একটু হিল না পড়লে হয় এই না, লাবণ্যদি কি তাই পরা বলছে, হয়নি। বলছে তোমার কত সাইজ লাগে বলো, আমার তোমার জন্য নিয়ে আসবো। না না, সেটা করতে হবে না, বাট আমি জানি না, মানে আমরা এমনিও বুঝতে পারি না। তন্দ্রা তোমার কত সাইজের জুতো লাগে? 6 লাগে তোমার? ওইটুকুনি তোমার 6 লাগে, তোমার 5 লাগে? না, দু রকম লাগে, 5ও লাগে 6ও লাগে। এবার সেটা হচ্ছে ইউকে কভার হলে, না কভার জুতো হলে 6 লাগে, আর ওপেন জুতো হলে 5 লাগে, তাই তো? সেইটা বলো। ইউকে এসে কথা বাদ দাও, এইখানে বোঝাতে পারবে না। আমি অনলাইন বুকিং করি, সেই জন্য বলে দিলাম। বাট আমার দোকান থেকে, মানে পাড়ার দোকান থেকে যখন ওই 6 হয়, 6 না হলে হয় না, 5 হয়, সরি। দেখে নাও, এই থাকছে তোমার পিসটা, ঠিক আছে। অসাধারণ সুন্দর দেখতে এই বাপ্তাগুলো, দেখার থেকে বড় কথা পরে কমফোর্টেবল থাকবে। মানে কিছু শাড়ি তো আছে গুণবিচারী হয়, দর্শনধারী না হলেও হবে। অবশ্যই বলবো এই শাড়িগুলো নিতে পারো, বাপ্তা সিল্ক পরে দারুণ আরাম। এবং লাস্ট বাপ্তা আজকে দেখাচ্ছি তোমাদেরকে নিয়ে। এন্ড থ্যাংক ইউ সো মাচ সকলকে তোমাদের এই মূল্যবান সময়টা আমাদের লাইভে দেওয়ার জন্য। মা, ও মা, এটা একটু বের করে নাও তো, আমার চেয়ারটা লাগবে। বলছে কালকে পুজো, আজকে থেকেই লুক ক্রিয়েট করছে। বলছে কাকে তুমি ঘুষি মারছো? আমি বলি আমার ভাইয়ের বউকে। যখন শাড়ি বুকিং করছিলাম তোরও তো ওখান থেকে যা তা বলছিলি, ঠিক আছে। বলে তুমি কাকে ঘুষি মারছো? কে বলছে? শুভ বলছে, সরি বলছে। না আমি তো দেখলাম ও কালকে তো আমাদের এখানে পুজো, আজকে তো রুবি আজকে থেকেই লুক ক্রিয়েট করছে মনে হয়। দাদা, হ্যাঁ তোমার বউকে দেখো, সে যাচ্ছে না, আমাকে দেখো। আরে ও তো এসে তো লাইভে আছে। রোজ পড়ি, আমি তো রোজ সাজি। যাও লাইভে যাও, যাও লাইভে যাও। দেখো 1580, ঠিক আছে, 1580।
10% ডিসকাউন্ট। কালকে হ্যাঁ কালকে কালকে সেটা তো আমাদের বটেই। অদিতিতে এই 3 মাসও কমপ্লিট হলো। কালকে গোপাল দিয়ে পুজো দেব, কালকে তো লাইভ আসবো না। এটা একটু নিয়ে নে। কার? হ্যাঁ বল না, তোর বরকে বল, এনে ধর। তোমাকে বলছি মানে আমাকে কেন বলবি? আমার ছেলের অনুষ্ঠানে যাবে, আমি তোদেরকে তো বলেছি সকলকেই নতুন নতুন শাড়ি দেবো। 2 বেলা পরবি 3 বেলা পরবি শাড়ি দেবো আমি। এমনকি সিলেক্ট করে দিয়েও দিয়েছি ব্লাউজ কাটাবি বলে। হচ্ছে হ্যাঁ ওদের ফ্ল্যাট হিলের হয়, কারণ পাঞ্জাবি ওরা লম্বা হয় তো, অনেক লম্বা, হেলদি লম্বা। ওরকম ব্যাপার নয়, বাট ব্যাপারটা যে জুতি স্টাইলটাই হচ্ছে ওই ফ্ল্যাট হয় সবসময়, হয় আরে জুতি আমি তো কখনো ছোটখাটো হিল দিয়ে হয় না। মানুষ এখনো পর্যন্ত এই ফ্ল্যাট জুতো কিনে পরে উঠতে পারিনি। ও আমার শোপিসের মতো সাজানো রয়েছে। ঠিক আছে, যাই হোক, থ্যাংক ইউ, তোমাদের সাথে গল্প করে খুব এই ভালো আরশিদি লাগলো। জিজ্ঞেস করছেন কি শাড়ি পরেছো? এই আরশিদি, তোমার ছবিটা যে দেখিয়েছি লাইভে, আমি তো ডিজাইনার তোমার ওই ইয়ে পরেছি, ক্লাস টিস্যু পরেছি। তুমি বলছিলে না যে তন্ত্র এমন একটা শাড়ি দাও যেটা ইউনিক হবে এবং বলবে যে কোথা থেকে নিয়েছো। তুমি এরকম ক্লাস টিস্যু নিতে পারো, কিন্তু খুব সুন্দর। কারণ এইরকম ইয়ে লুকটা তুমি কখনো ক্রিয়েট করেছো বলে আমার মনে হয় না। কুন্দনের সাথে এরকম একটা লুক ক্রিয়েট করতে পারো, খুব ভালো লাগবে দেখতে। আর তুমি দেখবে বেশ লম্বা চওড়া, তোমার ভালো লাগবে। পাঞ্জাবি জুতিও ইউজ করতে পারো, কারণ আমি তো ইউজ করতে পারি না, আমি ছোটখাটো মানুষ। ঠিক আছে, তুমি তো লম্বা চওড়া মানুষ আছো, তো অবশ্যই বলবো এরকম একটা লুক ক্রিয়েট করতে পারো, ভালো লাগবে। যাই হোক, আজকে যারা বুকিং করলে তাদেরকে সকলকেই বলবো সন্ধ্যে 6:30 থেকে রাত 10টার মধ্যে তোমরা রিপ্লাই পেয়ে যাবে এবং কালকে ও কি ছেলের dispatch মা করে তোমার দেবে? পুত্রটা ভারী পাকা হয়েছে এখনই, আরশিদি লিখেছেন। হ্যাঁ, কেন হবে না? ওকে নিয়ে আমি কি না কি করিনি সব দেখেছি, জানো তো। সব মানে নিজের মধ্যে নিয়েছে। মানে ওকে যখন কাজে চলে আসতো সকালবেলা, আমি ওই গান করতে করতে চিৎকার করে ফ্ল্যাটের দরজা বন্ধ করে দিয়ে রান্না করতাম নিচে কুদে। তাই এর গান চালিয়ে দিলে হয়, পুরো চুপ, মানে ওর আর কাউকে চাই না। মানে সব আমার মধ্যে যা যা ছিল দেখলাম সেগুলো নিচ্ছে। তবে হ্যাঁ, আমার এই রাগটা যদি পাই তো তাহলে হয়ে গেল। রাগটা তো পেয়েছে, 100% পেয়েছে। রাগটা যদি পেয়েছে তো খুব বাজে ব্যাপার। ওর কিন্তু আমার তো বাপের মনে হয় এত তোমার রাগ থেকে নেই। বেশি রাগ আছে মনে হয় ওর। নাই না, হতে পারে। যদি ওটা হয় তো তাহলে শেষ। আমি রাগটা খাওয়ার সময় খুব ভালো মতো স্পষ্ট বোঝা যায়। হ্যাঁ, এটা আমিও খেয়াল করেছি। জানি না বাবা ঠাকুর করে ওই রাগটা যদি না হয় খুব ভালো। ভীষণ বদ রাগ ওর, দেখলাম আমি। যাই হোক, এখনকার বাচ্চাদের হয়, আমি দেখেছি। মানে কিছু না দিলেই ওই পরে না, ঘোরাঘুরি কিছু না দেওয়া ব্যাপারটা নাই, ঠিক যেহেতু আছে। এখনো সেই সমস্ত কিছু বুঝতে শেখেনি বা কোনো এটা জিনিস নিয়ে হতে পারে, টানাটানি হওয়ার করছে না chances এখনো টা পর্যন্ত, বেশি। সেই ব্যাপারটা নেই। এখন ওর রাগটা শুধুমাত্র কিন্তু খাওয়া নিয়ে। খাওয়ারটা ওকে টাইমে যদি দেওয়া না হয়েছে তো ওর রাগটা তখনই পরিষ্কার বোঝা যায়। খাওয়া নিয়েই ওর রাগ এই মুহূর্তে, বাট ওর এই ঘুরতে যাওয়া, একটু কান্নাকাটি করে, আবার একটুখানি করলে কোলে নিলে চুপ করে যায়, কিন্তু খাওয়া নিয়ে ভীষণ ভাবে রাগ। তো চলো এখানেই তাহলে লাইভটা শেষ করি নাকি? থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই বলবো আজকের যে কালেকশন, বিশেষ করে ক্লাস টিস্যু না ছাড়তে, কারণ এই কালেকশনটা আসে না সচরাচর। আমি এখন পর্যন্ত ক্লাস টিস্যু মনে হয় না আমি এনেছি বলে, একবারই এনেছিলাম আজ থেকে 8 মাস আগে, একটা খুব ভালো কালেকশন পেয়েছিলাম। ক্লাস টিস্যুরও এমন একটা কোয়ালিটি বেরিয়ে গেছে না, খসখসে মার্কা, একদম ভালো লাগে না। তবে হ্যাঁ, ওই সবটাই না প্রাইসে গিয়ে আটকে যায়, জানো তো। সবাই ভাবে ও এ তো কম দামে দিচ্ছে, এ তো এখানে বেশি দামে দিচ্ছে, এই ব্যাপারটা যেটা। ঠিক আছে, আমি শুধু বলবো দেখো, কম দামে বেশি দামের ব্যাপারটা 200-100 টাকায় গিয়ে থাকে, সেটা 500-1000 টাকায় থাকে না। অতএব তোমাদেরও বিয়ে, মানে তোমরাও ভেবেচিন্তে কেনাকাটা করো, এটা মাথায় রেখে কেনাকাটা করবে সব সময়। আমি বলবো কোয়ালিটি, কারণ তুমি একটা শাড়ি নেবে যদি 3000 টাকা সেটা দাম হয়, আর একজনের কাছে সেটা 3800 টাকা দাম হয়, তুমি 3000 টাকায় কেন লস করবে? তুমি 3800 টাকা দিয়েই নেবে, তাই না বলো? তো অবশ্যই বলবো যে এটা একটু ভেবেচিন্তে সবসময়। রশিদি বলছেন আমার মেয়ে রাগ করলে ভিডিও বানিয়ে পাঠাবো, একটু দেখে বলো রাগ কাকে বলে। মেয়েদের এত রাগ? হ্যাঁ, আমাকে তো আমার কাস্টমাররা ও তো তাও বলছে, একটু বড়, ও হ্যাঁ তো ঠিক আছে, তাও একটু বুঝতে শিখেছে। এই তো 3 মাস এই তো 3 কিছুই বছর বোঝে না এখনই ওর খাবার ওপর ভীষণ রাগ। মানে টাইমে না দিলে না, আগে ও রাগ দেখাবে তারপর খাবে, মানে খাবার মুখে দিয়ে দিচ্ছি, ও তা সত্ত্বেও টানবে না, প্রথমে আটকে চিৎকাবে, যাবে। চিৎকার করবে, রাগ দেখাবে, তারপর একটুখানি ফুপিয়ে তারপর ও খাওয়া শুরু করবে। এরকম নয় যে ভাই আগে রাগ পরে আগে খেয়ে নি, না। এটা আরেকটা করবে না। দেখলাম কি, যদি আমার ভাই কিংবা ভাইয়ের বউ চলে এলো না, তাকে আবার ওই ঠোঁট ফুলিয়ে আবদার করে আবার বলবে ওর কষ্ট হয়েছে, ওর খিদে পেয়েছে, ওকে খিদে দেওয়া না, মানে এমন একটা মুখের আভাব করবে যেন কতই আমাদের নামে ওদের কাছে বলছে আর কি, যে কত টর্চার করেছি ওকে আমরা। হ্যাঁ, ঠিক এরকম করে। এখানে আছে বলে দাঁড়ানো, ওখানে গেলে তো আর হ্যাঁ, কারো একদমই কাছে তাই। তবে বলার একটা নেই। জিনিস আমি সবসময় তন্দ্রাকেও বলি যে মানে একটু করলো সঙ্গে সঙ্গে খাবার বাড়িয়ে দেওয়া, এটা করি না আমরা, একটু কাঁদতে দিই, কারণ
অন্তত 2 মিনিট অন্তত কাঁদতে দিই, তারপরে গিয়ে খাবার দেওয়া হয়। কিন্তু 2 মিনিটে তো আটকে যায় না, ও ভীষণ মানে এত আটকে যায়, কিন্তু সাথে সাথে তাকে জল থাকে না, শুধু সাথে সাথে একটুখানি কোলে নিতে হবে, একটু মানে ও করতে হবে, যেটা আমরা করি সব সময়। বাট সাথে সাথে দিলে কি বলতো, ওর না ওটা হ্যাবিট হয়ে যাবে, তখন ওই যে রাগটা এখন প্রকাশ পাচ্ছে, এই রাগটা আরো বেড়ে যাবে ওর, বুঝতে পারলে? বুঝতে পেরেছি। আমি ওই একজনের ইনস্টাগ্রাম ফলো করি, উনিও ঠিক এই কথাগুলো বলেন, ওই ডক্টরটা। আশা করি তোমরাও অনেকেই করো, ফলো করো। দেখেছি ওখানে অনেকে কমেন্ট করো। সবসময় চাইলে সেই জিনিসটা সাথে সাথে দিয়ে দিলেই সমস্যা। একটু কাঁদবে, ঠিকই কাঁদবে, কষ্ট হবে, ওরও কষ্ট হবে, তোমারও কষ্ট হবে, তুমি তো মা, তোমার তো আরো বেশি কষ্ট হবে, কিন্তু জিনিসটা ভবিষ্যতের জন্য হয়ে যাবে। আচ্ছা যাই হোক, তো চলো তাহলে। বলছে আমার মেয়ে তো বাবার মতো রাগ পেয়েছে। হ্যাঁ সেদিন দেখলাম, বাবা, তবে খুব ভালো হয়েছে, একটু আধটু রাগ থাকতেই হবে। এত সেদিন দেখলাম মানে কি করে দেখলে? সেদিন তো তোমার সাথে ভালো করেই কথা বললো, ভিডিও কলে। রাগ তো দেখায় আগে আমি কতবার ওর সাথে ভিডিও কলে কথা বলেছি জানো তুমি? আইডিয়া আছে তোমার? সুস্মিতা দির সাথে অনেকবার। ও জন্ম থেকেই রাগী মেয়ে, সবাই ভয় পায় বাড়ির লোক। না না না, এবার একটু রাগ হওয়া। আবার অনেক সময় হয় না, বেশি আদর দিয়ে দিলে আবার একটা সমস্যা হয়, সেইটা আমি এখানে করতে দিই না, ঠিক আছে? না এখানে যতদিন আছি ও সেটা পাবে। ভয় তো এইখানকার ব্যাপারটা নিয়েই, ভয় তো এখানকার, কারণ হচ্ছে এখানে তন্দ্রাদের বাপের বাড়িতে সমস্ত জয়েন্ট ফ্যামিলি, ঠিক আছে? সব পাশে পাশে বাড়ি, একসাথে খাওয়া দাওয়া হচ্ছে, ঠিক আছে? বাড়িতে অন্তত 16-17 জন লোক, সবাই একবার করে আসছে, কোলে নিয়ে ঘুরছে, ঠিক আছে? একটু ব্যাপার করলে পাশ বাড়ি থেকে চলে আসছে যে কি হলো, কাঁদছে কেন? তো এই ব্যাপারটা তো আমরা যেহেতু এখানে আছি, সেই কারণেই সমস্যা। আশেপাশে পাড়ার লোকরা জেনে গেছে ও শুধু কাঁদে একটা টাইমে, যখন ওকে জল থেকে তুলে নেওয়া হয়। আজকে গো ওই যে কাকিমাটা আসে গো, যে দিদুটা আমাদের বাড়ি কাজে আসে না, ওই দিদুটার বৌমা বলছে এই নিশ্চয়ই জল থেকে তুলে নেওয়া হয়েছে, মানে ওরা জানে, দেখে না কিন্তু, বুঝলে? তো যাই হোক, এখানে যতক্ষণ থাকবে না ও ভীষণ পরিমাণে প্যাম্পার্স পাবে। বাট যেটা ফ্ল্যাটে চলে গেলে হবে না, কারণ ওখানে আমি আর ও থাকবো, তার মাঝখানে আর কারোর কাছে ও আবদার করলে কিছু পাবে না, এই হচ্ছে ব্যাপার। ঠিক কুন্দন ব্যাঙ্গেল পেয়েছি, খুব সুন্দর হয়েছে প্রিয়াঙ্কা শিল্ডি। ও মা থ্যাংক ইউ সো মাচ, একদম হাতে সুন্দর হয়েছে তো, মানে এটাই বলতে চাইছি যে সাইজ তুমি বুকিং করেছো সেই সাইজ পেয়েছো তো, এটা একটু সবসময় মেনশন করবে, কারণ এটা মেনশন করলে বাকিরা বুঝতে পারবে যে আমি কখনো ভুল জিনিস, মানে ভুল 26 বুকিং করলে তোমাকে আমি 28 দিয়ে দিলাম, এটা আমি করি না, বা 26 বুকিং করলে তোমাকে আমি 22 দিয়ে দিলাম, এটা আমি করি না। সবসময় বলবো যে যে সাইজ বুকিং করেছি দিয়ে আমি সেম পেয়েছি এবং সেটা ভালো হয়েছে, এই ধরনের ফিডব্যাক দিও, সেটা আমার জন্য খুব ভালো হয় আর কি। সে নাগরতন্দ্রা দি, তুমি তো একা থাকবে, একা বাচ্চা মানুষ দেখবে। আচ্ছা হ্যাঁ, ওটাই এখানে যতক্ষণ আছে না ততক্ষণ আর কি এই ব্যাপারটা চলবে, বাট ওখানে গেলে হবে না, সব ভিডিও কলে চলে আসবে। ভিডিও কলে আর কত নিজের জানাবে, ও না খেলে ওকে যে জোর করে ঠুসিয়ে খাওয়াবো, কেউ ওকে আটকাতে পারবে না, আমি ওকে ঠুসিয়ে খাওয়াবো। কদিন না আমি একদম রেগে গিয়ে কি করছিলাম, গোদল পাটি ধরছিলাম, জানো তো? খাওয়াতে পারি না, ইউটিউব দেখে শিখছি কিভাবে গোদলটাকে ধরতে হয়, ঠিক আছে? খাইয়েওছি 2 বার জোর করে, তারপর থেকে দেখি নিজে নিজে খেয়ে নিচ্ছে। যাই হোক, চলো, এখন অনেক কিছু জীবনে রোজ রোজ একটা করে নতুন নতুন মানে জিনিস ঘটছে, বাট খুব ভালো মতো কাটছে প্রত্যেকটা দিন ওর সাথে নতুনভাবে। যাই হোক, তো চলো এখানে লাইভটা শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমাদের লাইভটা জয়েন করো যদি তোমাদের আমাদের কালেকশন ভালো লাগে, আর অবশ্যই আমাদের পেজটা একটা লাইক অ্যান্ড ফলো, এবং একটা হচ্ছে তোমার মানে রিয়্যাক্ট দিয়ে যেও, সবসময় রিকোয়েস্ট। আর যদি ভালো লাগে ফলো করলে কি হবে, তোমরা নোটিফিকেশান পাবে আমাদের তরফ থেকে। আর অবশ্যই ডেলিভারি সংক্রান্ত তথ্য আমরা রোজ দিয়ে থাকি, আজকেও দিয়ে দেবো, একটু ডেলিভারি সংক্রান্ত তথ্যটা তুমি দিয়ে দিও। ডেলিভারি বয়কে ফোন করে বা SMS করে ওটিপি দেবেন না। ডেলিভারি বয় যখন পার্সেল নিয়ে আপনার বাড়িতে আসবে তখনই ওটিপি দেবেন, তাছাড়া কোনো রিজনই ওটিপি দেবেন না। পার্সেল নেওয়ার সময় ভালো করে চেক করে দেখে নেবেন পার্সেলে কোনো ছেঁড়া ফাটা কাটা রয়েছে কিনা, পার্সেলের উপর আপনার নাম অ্যাড্রেস লেখা রয়েছে কিনা, এবং পার্সেল জহরতে প্যাকেজিংয়ে গেছে কিনা। যদি না যায় তাহলে সাথে সাথে ছবি তুলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, অথবা আমাদের হেল্পলাইন নাম্বার 9330540181 এই নাম্বারে কল করে নিতে পারেন। যদি কোনো ডেলিভারি বয় ডেলিভারি করার সময় আপনার সাথে খারাপ ব্যবহার করে, তাহলে তার ফোন নাম্বারটা নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা তার এগেইনস্টে ডেলিভারি কোম্পানিকে কমপ্লেন জানাবো। আর যারা সিওডি নিচ্ছেন তাদেরকে বলবো, সিওডি অ্যামাউন্ট কিন্তু পার্সেলের উপর লেখা থাকে, এক্স্যাক্টলি সেই অ্যামাউন্টটাই পেমেন্ট করবেন, কোনো এক্সট্রা অ্যামাউন্ট কিন্তু পেমেন্ট করবেন না। রুবি ব্যাস ডান, আগে শেষ করো, তারপর কথা বলবে।
হ্যাঁ বলছি। ওকে, তো চলো এখানে শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট উইকে। কাল পরশু কিন্তু অফ থাকছে আমাদের লাইভ। এলাম।